Good evening, all. How are you? I hope you people can listen me. Okay, if you can hear me and see the screen correctly, please write down okay in the comment box. Okay, let me check in the meantime how's the screen going on. Fine, আমি দেখতেছি যে অনেকেই জয়েন করে ফেলছেন আমাদের সাথে। আচ্ছা, আহমেদ মুহিন আসসালামু আলাইকুম স্যার লিখে পাঠাইছেন। সিয়া মার্শাল আমাকে হ্যালো স্যার লিখে পাঠাইছেন। ওকে লিখে পাঠাইছেন। ওকে ফাইন, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনারাও মনে হয় ভালো আছেন তাই না? ওকে, রাকিব হোসাইনও ওকে লিখে পাঠাইছেন। ফ্যান্টাস্টিক। হ্যাঁ, আপনাদেরকে দেখে খুব ভালো লাগতেছে। আমার কথা তো ঠিকমতো শোনা যাচ্ছে তাই না? সাথে আমার এই জায়গা থেকে যদি সাউন্ড ঠিকমতো থাকে এবং এখানে পিকচারও আপনারা ঠিকমতো দেখতে পান তাহলে ওকে লিখেন। হ্যাঁ, ওকে, অনেকেই দেখতে পাচ্ছি আমি অলরেডি ওকে লিখে পাঠিয়ে দিয়েছেন। So let's do these things at first. আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে ডিল করতেছি এটা হচ্ছে লিসনিং এর। গতদিন আমরা যখন লিসনিং এর তার পার্ট 1 নিয়ে ডিল করতেছিলাম তখন অনেকেই বলছিলেন প্রবলেম হচ্ছে পার্ট 2 তে এবং পার্ট 3 তে। তাহলে এই ধরনেরই পার্ট 2 এবং পার্ট 3 এর কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেছি আপনাদের প্রবলেমেটিক সেকশন নিয়ে। সো দেখেন এই প্রবলেমেটিক কোয়েশ্চেন সেটের ভেতরে কি আছে। এটা হচ্ছে গতদিন আমরা যেই টেস্টটা শুরু করেছিলাম এই টেস্টটার পার্ট 2 তে দেখেন আজকে প্রশ্ন শুরুতে দেখা যায় এই জায়গার ভেতরে এমসিকিউ কোয়েশ্চেন। হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা 11 থেকে 14 পর্যন্ত এমসিকিউ কোয়েশ্চেন। তারপরে দেখেন 15 থেকে 20 পর্যন্ত এখানে দেখা যায় আরও টেবল দেয়া আছে। তো এই এমসিকিউ এবং টেবল এদেরকে কিভাবে আমরা ডিল করব এইটা নিয়েই হচ্ছে আজকে আমাদের ক্লাস। আচ্ছা, তাইলে আপনারা কয়েকজন আমাকে একটু লিখে পাঠান তো যে লিসনিংয়ে আপনাদের কয়জনের এমসিকিউ কঠিন লাগে, এই ধরনের আছেন কিনা যে লিসনিংয়ে এমসিকিউ আপনার কাছে কঠিন লাগে। আমি একটু নাম্বারটা দেখি যে কতজনের এমসিকিউ কঠিন লাগে। আর এখানে দেয়া আছে হচ্ছে একটা টেবল। তাহলে টেবল মেইনলি তার সাথে ফিল ইন দি ব্ল্যাঙ্কস এই ধরনের কোয়েশ্চেনের মিল আছে, কিন্তু টেবলের তার নিজস্ব কিছু প্রসিজার আছে তাকে অ্যান্সার করার। হ্যাঁ, তাহলে এই দুইটার মধ্যে এমসিকিউ কোয়েশ্চেন এবং ফিল ইন দি ব্ল্যাঙ্কস অথবা টেবল এই দুইটার মধ্যে কোনটা আপনাদের কাছে বেশি কঠিন মনে হয়? হ্যাঁ, আপনারা একটু লিখে পাঠান, আমি দেখি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে রুমেল আহমেদ অলরেডি রেসপন্স করছেন, বলতেছেন ওকে স্যার। ইয়াহিয়া হুসাইন ইমন লিখে পাঠাইছেন আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম, আই এম ফাইন। আচ্ছা, তাইলে চন্দন ভৌমিক লিখে পাঠাইছেন আমি আছি, নাইস টু সি ইউ অল। আগে নুসরা আলম আবার লিখে পাঠাইছেন মি ফাইন। আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছেন। আচ্ছা, তাহলে চলেন, যখন আমরা এই ধরনের একটা প্রশ্ন পাই এই প্রশ্নের ভেতরে কি আমরা মেইনলি প্রথমে করে থাকি এইটাই আমরা আগে এই জায়গার ভেতর থেকে দেখি। আমাদের লিসনিং যখন শুরু হয় ওই শুরুর সময়ে প্রথমে আপনাকে কিছু টাইম দেওয়া হবে এবং বলা হবে যে এই টাইমটার ভেতরে আপনি কি করবেন, যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোকে একবার পড়বেন। হ্যাঁ, তারপরে লিসনিংয়ের অডিওটা বাজতে থাকে তাই না? তো তারপরে লিসনিংয়ের অডিও বাজতে থাকলে তখন কি করব আসলে ইন দি মেইন টাইম কি করা যায় এইটা নিয়েই আজকে আমাদের কাজ। তো আমি হাতে কলমে আজকে দেখা দিব যে যদি আপনি এই জায়গায় কিছু স্ট্র্যাটেজিস অবলম্বন করেন তাহলে উত্তর আপনি পাবেন। বিলিভ মি, আপনাদের যতজনেরই এমসিকিউ কঠিন লাগুক না কেন অথবা টেবল কঠিন লাগুক না কেন আপনি উত্তর পাবেনই যদি এইখান থেকে আপনি কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করেন। হ্যাঁ, এবং আজকের ক্লাসেই আপনারা দেখবেন যে আপনারা শুরুতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু ক্লাসের শেষে যখন স্ট্র্যাটেজি শিখায়া দিব তখন আপনারা সলভ করার সময় পারবেন। আই হোপ যে আপনারা পারবেন। ওকে, আরও অনেকেই জয়েন করেছেন দেখা যাচ্ছে যে এখানে আহমেদ মুহিন লিখে পাঠাইছেন এমসিকিউ সব কয়টা বলা
তার জন্য ধরা যায় না কোনটা সঠিক। ওকে ফাইন, তাহলে এমসিকিউ সব কয়টা বলে এটা মনে হয় উনি বোঝাতে চাইছেন, তার জন্য ধরা যায় না যে কোনটা সঠিক। আচ্ছা, আমরা এরও ব্যবস্থা করব যে কিভাবে আপনারা সব কয়টা ধরতে পারবেন। হ্যাঁ, তো চলেন আমরা আজকের এই জায়গার ভেতরে প্রথমে যাই, যে এখানে ইনস্ট্রাকশন দেখা যাক। হ্যাঁ, যখনই আমরা প্রশ্ন পাই তখন প্রথমে আমাদের কাজ হচ্ছে ইনস্ট্রাকশনগুলো পড়ে নেওয়া। তাহলে ইনস্ট্রাকশনের মধ্যে দেখেন লেখা আছে পার্ট 2 কোয়েশ্চেন্স 11 to 20। এইটা পার্ট 2 এর মধ্যে অর্থাৎ 10টা কোয়েশ্চেন, আর প্রথম গ্রুপে আছে আমাদের 11 to 14, দ্যাট মিনস 4 কোয়েশ্চেন্স। আর আমাদের বলতেছে চুজ দি কারেক্ট লেটার A, B or C, তাহলে A অথবা B অথবা C এই কারেক্ট লেটারগুলো আপনি এই জায়গা থেকে চুজ করবেন। আচ্ছা, যেহেতু এমসিকিউ এবং অনেকেরই দেখা যায় যে এমসিকিউ এর মধ্যে প্রবলেম থাকে, তাহলে আপনাদের যদি এই ধরনের কেউ থাকে ফ্রেন্ড বন্ধু, তাকে ইনভাইট করতে পারেন অথবা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তাহলে ভিডিও শেয়ার করলে হবে কি, যাদের যাদের এমসিকিউ এর প্রবলেম আছে তারা সবাই এই জায়গা থেকে তার সলিউশন পেয়ে যাবে। অ্যান্ড শেয়ারিং ইজ কেয়ারিং। তাহলে আপনি যাকেই শেয়ার করবেন সে কিন্তু সামনে আপনাকে কেয়ার করবে। আচ্ছা, তো আমরা এখান থেকে দেখি যে কি হচ্ছে। কোয়েশ্চেন দেখেন কত থেকে কত, 11 থেকে 14, আর কারেক্ট লেটার এখান থেকে A, B or C এই তিনটা থেকে যে কোনো একটা আমাদের এখান থেকে নেওয়ার কথা বলা হচ্ছে। 11 নম্বরে দেখেন লেখা আছে অ্যাকর্ডিং টু দি স্পিকার, অর্থাৎ স্পিকারের মতে। তাহলে কি নিয়ে কথা হচ্ছে প্রথমে এইটা আমাদের দেখা দরকার। কথা হচ্ছে দেখেন ম্যাথিউস আইল্যান্ড হলিডেজ। তাহলে ম্যাথিউস আইল্যান্ড হলিডেজ এটা মনে হয় ধরেন কোনো লিজার অর্থাৎ অবকাশ যাপনের কোনো হয়তো প্রতিষ্ঠান। হ্যাঁ, তাহলে এই অবকাশ যাপনের প্রতিষ্ঠান মনে করেন আপনি এই মুহূর্তে ঢাকায় থাকেন, আপনি যেতে চাচ্ছেন সিমলায়, মানালিতে, অথবা আপনি যেতে চাচ্ছেন মনে করেন কাশ্মীরে। তাইলে কিছু আপনার ট্রাভেল এজেন্ট যারা এই ধরনের হলিডে প্যাকেজ করে থাকে, তাইলে এই ধরনের কোনো প্রতিষ্ঠানের নামে শেষে এই অমুক হলিডেজ তমুক হলিডেজ এইভাবে থাকে। তাইলে বোঝা যাচ্ছে যে এখানে নিশ্চয়ই এই ধরনের কোনো প্রতিষ্ঠান যে আপনাকে এইভাবে করে ভ্রমণে নিয়ে যাবে, এই ধরনের কোনো কোম্পানির নিয়ে কথা হবে আর কি। সো নিচেই এই সেই কাহিনী দেখা যায় আমাদের 4টা কোয়েশ্চেন ম্যাথিউস আইল্যান্ড হলিডের মধ্যে। আপনারা একটু পড়ে ফেলেন, এবং প্রথমে যেটা হবে যে আমি প্রথমে আপনাদেরকে 3 মিনিট টাইম দেব। এই 3 মিনিট টাইমের মধ্যে আপনি নিজে চেষ্টা করবেন, আপনি নিজে চেষ্টা করে দেখার চেষ্টা করবেন আসলে যে আপনি পারছেন কিনা। তারপরে আমি ইনপুট দিব আপনাকে। ইনপুট দ্যাট মিনস হচ্ছে আপনাকে কিছু স্ট্র্যাটেজিস দিয়ে দিব। তাইলে এই পরে এই স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করবেন, স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করে দেখবেন যে আপনি আসলে পারতেছেন কিনা। ফাইন, তো চলেন আমরা এই জায়গা থেকে প্রথমে দেখা শুরু করি যে তার কি আমাদের কাছে জানতে চায় বা করতে চায়। আচ্ছা, আমি এটাকে আরেকটু ছোট করি যাতে সব কয়টা আইটেমই আপনারা দেখতে পারেন। তাই না, আই হোপ এবার সবটুকুই দেখা যায়। তো চলেন আমাদের স্ক্রিপ্টটা শোনার দরকার। আপনারা শুনে এইটা 3 মিনিট টাইম নেন এবং নিজে নিজে অ্যান্সার করার চেষ্টা করেন। তারপরে আমি স্ট্র্যাটেজি দিব, এরপরে আপনি স্ট্র্যাটেজি সহ অ্যান্সার করবেন। You will hear a woman giving a presentation about a holiday on an island. Okay, I hope আপনারা আমার কথার সাথে সাথে ওই অডিও স্ক্রিপ্টটাও শুনতে পাচ্ছেন। And in Britain that her company organizes. First, you have some time to look at questions 11 to 14. কোয়েশ্চেন পড়েন, এই যে টাইম দেওয়া হয়েছে এই টাইমের ভিতরে কোয়েশ্চেনগুলো পড়েন। Now listen carefully and answer questions 11 to 14. Good morning. My name's Erica Matthews, and I'm the owner of Matthews Island Holidays, a company set up by my parents. Thank you for coming to this presentation, in which I hope to interest you in what we have to offer. We're a small family-run company, and we believe in the importance of the personal touch. So we don't aim to compete with other companies on the number of customers.
What we do is build on our many years' experience, more than almost any other rail holiday company, to ensure we provide perfect holidays in a small number of destinations, which we've got to know extremely well. I'll start with our 6-day Isle of Man holiday. This is a fascinating island in the Irish Sea, with Wales to the south, England to the east, Scotland to the north, and Northern Ireland to the west. Our holiday starts in Heysham, where your tour manager will meet you. Then you'll travel by ferry to the Isle of Man. Some people prefer to fly from Luton instead, and another popular option is to go by train to Liverpool and take a ferry from there. You have 5 nights in the hotel, and the price covers 5 breakfasts and dinners, and lunch on the 3 days when there are organised trips. Day 4 is free, and most people have lunch in a cafe or restaurant in Douglas. The price of the holiday includes the ferry to the Isle of Man, all travel on the island, the hotel, and the meals I've mentioned. Incidentally, we try to make booking our holidays as simple and fair as possible, so unlike with many companies, the price is the same whether you book 6 months in advance or at the last minute, and there's no supplement for single rooms in hotels. If you make a booking then need to change the start date, for example because of illness, you're welcome to change to an alternative date or a different tour for a small administrative fee. Before you hear the rest of the... Okay, fine. So we've got the whole script. এবার আপনি কোয়েশ্চেনও আপনার সাথে আছে, আপনি মোটামুটি এখানে দেখেও নিছেন যে কি হচ্ছে ঘটনা। এবার আমি একটু দেখি যে আপনারা কে কি খুঁজে পাচ্ছেন, না এখান থেকে উত্তর কে কি খুঁজে পাচ্ছেন। লেটস সি। ওকে, আপনারা একটু কমেন্ট বক্সের মধ্যে লিখেন, তো কমেন্ট বক্সের মধ্যে লিখে ফেলেন। যেমন 11 নম্বরের অ্যান্সার যদি A হয় তাহলে 11.A, 11 নম্বরের অ্যান্সার B হলে 11.B, 11 নম্বরের অ্যান্সার C হলে 11.C, এইভাবে করে 12 নম্বরও এইভাবে, 13 নম্বর 14 নম্বর একটু যারা করছেন একটু আমরা দেখে নিই যে কি পেলেন আপনি। হ্যাঁ, আই হোপ আপনারা পারবেন। ওকে, সো যেই টেস্ট আমরা এই মুহূর্তে করতেছি এটা হচ্ছে কেমব্রিজ 15 তার টেস্ট 1 এর লিসনিং পার্ট 2। Cambridge 15 Test 1 তার লিসনিং এর পার্ট 2। ওকে ফাইন, আমি দেখতেছি অনেকেই এইখানে হচ্ছে অ্যান্সার লেখা শুরু করে দিয়েছেন। একজন বলতেছেন কোয়েশ্চেন 11 ইজ নট ক্লিয়ার। ওকে, আই হোপ কোয়েশ্চেন 11 এবার দেখতে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে চলেন আমরা এখান থেকে। ওকে, আমি দেখতে পাচ্ছি একজন হচ্ছে মুয়াজ্জামা বিনতে বাশার খাকুন লিখে পাঠাইছেন 12C 13C, নুরা আলম AC, এরপরে সাইফ মাহমুদ রিমন BBAB, তারপরে আহমেদ মুবিন উনি লিখছেন BCC, এরপরে আরেকজন 12B, সুমন সুমন আশফাক লিখে পাঠাইছেন BAC, সিয়া মার্শাল ACCC, রুমেল আহমেদ BAAA। ওকে, আমি আপনাদেরকে এই জায়গায় একটু হেল্প করি। দেখেন যে কি করা যেতে পারে। আমরা প্রথমে কিছু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তৈরি করি। তাইলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা হচ্ছে এইভাবে। তাহলে আজকে তো আমরা এইটা দেখতেছি, এই জন্য এই স্লাইডটাকে আমি একেবারে শুরুতে রাখলাম। তো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কি আসলে? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আমাদের লিসনিংয়ে এইটা প্রথমে খুব ভালো করে জানা দরকার যে যখন কেউ একজন কথা বলে তখন সে 2টা ভঙ্গিতে কথা বলতে পারে। তাহলে লিসনিংগুলো আমাদের 2টা ভঙ্গিতে হতে পারে। একটাকে আমরা বলতেছি, একটা ভঙ্গিকে আমরা বলতেছি হচ্ছে হাই পিচ। তাহলে হাই পিচ এটার মানে কি? যখন কোনো কথা উচ্চ স্বরে বলা হয়, আমি আরেকবার বলতেছি, যখন কোনো কথা উচ্চ স্বরে বলা হয় অথবা এটাকে রেগুলার কথার চেয়ে আরও ধীরে বলা হয়। আচ্ছা, এই যে এখানে দেখেন হাই পিচ মানে আমরা কি বুঝতে পারতেছি? তাহলে হাই পিচ মানে যেই কথাটা ওই যে স্পিকার যেটাকে বলে স্লোলি, যেটাকে ধীরে ধীরে বলে, অথবা যেটাকে লাউডার ভলিউমে বলে। লাউডার ভলিউম মানে হচ্ছে সে যখন বেশি সাউন্ড জোরে বলে,
তাহলে যেটাকে ধীরে ধীরে বা যেটাকে জোরে বলে তাহলে ওই অংশটাকেই আমরা কি জানি বলি হাই পিচ। তাহলে এটা আমাদের হাই পিচের অংশ। হাই পিচের অংশ যেটা এইটার মধ্যেই আপনার আসলে উত্তর থাকে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্সার কোথায় থাকে বলা হচ্ছে, অ্যান্সার থাকে হচ্ছে হাই পিচের কথার ভেতরে, হাই পিচের বক্তব্যের ভেতরে। তাহলে ল পিচ বাদবাকি অংশগুলো হচ্ছে আমাদের ল পিচ অবস্থায় থাকে। তাহলে ল পিচ এটা কি, যে কথাগুলো ল পিচে থাকে এই কথাগুলো ফাস্টার বলে যাওয়া হয়। হ্যাঁ, এর মাঝে দেখেন কর্টনা এসে হাজির হয়ে গেছে। হ্যাঁ, Do you want to switch users? আমরা এখান থেকে বলতেছিলাম যে যেটা আমাদের ল পিচে থাকে এটা কি করা হয়, ফাস্টার দ্রুত বলা হয়। আর ইন ইউজুয়াল ভলিউম, এটা ইউজুয়াল ভলিউম মানে আমাদের স্বাভাবিক ভলিউমে, অর্থাৎ সাউন্ডটা তার স্বাভাবিক যতটুকু অন্যান্য কথাগুলো ততটুকুই সাউন্ড থাকে। হ্যাঁ, তাইলে যদি আপনি ফাস্টার কথা কখনো শুনতে পান অথবা যদি আপনি স্বাভাবিক ভলিউমে এই কথা শুনতে পান তখন বুঝতে পারবেন এটা হচ্ছে বর্ণনার অংশ, এইটার ভেতরে উত্তর নাই। তাহলে উত্তর কোন অংশের ভেতরে থাকবে, যেটা হাই পিচ ওইটার ভেতরে উত্তর থাকবে। আর হাই পিচটা কিভাবে বলা হবে, হয় স্লোলি বলা হবে আর এটাকে লাউডার ভলিউম, লাউডার ভলিউম মানে হচ্ছে এটাকে জোরে বলা হবে। যেমন একটা এক্সাম্পল, হ্যাঁ আমি একটা এক্সাম্পল দেই, দেখেন এখানে লেখা আছে ইট ইউজড টু বি আ পার্ক। ফাইন, তাহলে আমি এতটুকু দেখেন কিভাবে বললাম, ইট ইউজড টু বি আ, তাহলে ইট ইউজড টু বি আ ফার্স্ট বলছি, আর এবার ইট ইউজড টু বি আ পার্ক। তাহলে এই যে পার্ক, যখন আমি পার্ক বললাম তখন দেখেন ভলিউম এটা বেড়ে গেছে। আর এই যে ইট ইউজড টু বি আ পার্ক এইভাবে বলি নাই, কিন্তু ফার্স্ট পার্কটাকে ফার্স্ট বলি নাই, আমি বলছি ইট ইউজড টু বি আ পার্ক ইন 1950s rather than being a hospital. ফাইন, তাইলে এখানে দেখেন পার্ক কথাটাকে আমি কিভাবে বললাম আর হসপিটালকে কিভাবে বললাম। তাইলে যখন আমি এইভাবে করে বললাম যে ইট ইউজড টু বি আ পার্ক ইন 1990s rather than being a hospital, তাহলে হসপিটালটা নরমাল ছিল কিন্তু পার্ক এটা হাই পিচে ছিল। তাহলে যেই জায়গার ভেতরেই আপনার হাই পিচ থাকবে আপনি বুঝে নেবেন যে ওই জায়গার ভেতরেই আপনার উত্তর লুকায়া আছে। ফাইন, উত্তরগুলো ওই জায়গার ভেতরে থাকবে। আই হোপ যে আপনারা এখানে হাই পিচ আর ল পিচ বুঝতে পারছেন। না, আমি আরেকটা এক্সাম্পল দেই, তাহলে এই এক্সাম্পলটার ভেতরে কোনটা হাই পিচ এবং কোনটা লো পিচ এইটাকে আপনারা এই মুহূর্তে কমেন্টের বক্সের মধ্যে লিখে পাঠাবেন আমাকে, যে কোনটা হাই পিচের ছিল আর কোনটা হচ্ছে লো পিচের। আমি দুইটা ওয়ার্ডকে এই জায়গা থেকে মার্ক করে দিচ্ছি, দেখেন আপনারা জাস্ট আমাকে বলবেন যে কোনটা হাই পিচে, কোন ওয়ার্ডটাকে হাই পিচে বলা হলো এবং কোন ওয়ার্ডটাকে হচ্ছে লো পিচে বলা হলো। ফাইন, শুনেন যে আমি বলি, আমরা বলতেছি Peter had won a game before he retired. তাহলে Peter had won a game before he retired. আমি আবার বলি Peter had won a game before he retired. সো আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠান তো কোনটা আসলে হাই পিচে ছিল। এখান থেকে ওয়ান এটা কি হাই পিচে ছিল না রিটায়ার্ড এটা হাই পিচে ছিল, which one was high pitch? তাহলে এই হাই পিচ দেখেই কিন্তু আপনারা উত্তরগুলো এই জায়গার ভেতর থেকে নিয়ে নিতে পারবেন, বিলিভ মি। ওকে, আমি একটু অপেক্ষা করি দেখি যে কে কি বলতেছে। না, সো সায়েফ মাহমুদ রিমন লিখে পাঠাইছেন 1, মাহবুব আহমেদ শাকিলও লিখে পাঠাইছেন 1। ফাইন, তাইলে আপনার হাই পিচ ধরে ফেলছেন। তাইলে যেই জায়গায় হাই পিচ আপনার লিসনিং এর মধ্যে যেইখানেই হাই পিচ ওইটার ভেতরেই আপনি জেনে রাখবেন আপনার অ্যানসার লুকায় আছে। কারেক্ট। সো আমি দেখতেছি যে অনেকেই ধরতে পারতেছেন। ফাইন, চলেন এইবার আমরা আরেকটা কনসেপ্ট এই জায়গার ভেতর থেকে নেই। হ্যাঁ, সো অনেকেই লিখে পাঠাইছেন এই জায়গায় কোনটা হাই পিচ। মিস্টার সালেহ আহমেদ লিখে পাঠাইছেন হাই পিচ হচ্ছে 1 আর লো পিচ হচ্ছে রিটায়ার্ড। ওকে, আচ্ছা এবার চলুন এই স্লাইডটা দেখা যাক। এখানে বলা হচ্ছে যে জেনারেল কিওয়ার্ড KW, আমি K দ্বারা কি আর W দ্বারা ওয়ার্ড বুঝাইছি। জেনারেল কিওয়ার্ড আর স্পেশাল কিওয়ার্ড। তাহলে জেনারেল কিওয়ার্ড কোনটাকে আমরা বলবো আর স্পেশাল কিওয়ার্ড কোনটাকে বলবো এইটা আমাদের জানা লাগবে। যদি আপনি লিসনিং এ ভালো মার্কস তুলতে চান তাহলে জেনারেল কিওয়ার্ডকে স্পেশাল কিওয়ার্ডের চেয়ে আলাদা করতে হবে।
তাহলে জেনারেল কিওয়ার্ড কোনগুলো চলেন একটু আমরা দেখি যে কোনগুলো হচ্ছে জেনারেল কিওয়ার্ড। তাহলে যেগুলো উল্লেখ করে, স্টেট অর্থ হচ্ছে উল্লেখ করা, যেগুলো উল্লেখ করে কোন নামকে, ফাইন, অথবা যেটা উল্লেখ করে কোন নাম্বারকে, হ্যাঁ, অথবা এই ধরনের কিছু একটাকে, তাহলে তাদেরকে আমরা বলি হচ্ছে জেনারেল কিওয়ার্ড। লিসনিং এর, এটা পার্টিকুলারলি আমি আজকে লিসনিং এর কথা বলতেছি, এই কিওয়ার্ডিং সিস্টেমটা আপনার রিডিং এর জন্য না, বরং লিসনিং এর জন্য। আচ্ছা, এবার দেখেন স্পেশাল কিওয়ার্ড কি। হ্যাঁ, তাইলে স্পেশাল কিওয়ার্ড এখান থেকে যেটাকে বলা হচ্ছে যে এটা স্পেশাল কিওয়ার্ড, এটা বলা হচ্ছে ডাইরেক্টলি ডেসক্রাইব করে, সে সরাসরি বর্ণনা করে দি গ্যাপ। তাহলে আপনার গ্যাপ যেটা আছে, অর্থাৎ ধরেন আমরা একটা ফিল ইন দি ব্ল্যাঙ্ক লিসনিং অ্যান্সার করতেছি, এই ধরনের একটা ফিল ইন দি ব্ল্যাঙ্ক, তাহলে এখানে গ্যাপ হচ্ছে এই যে এখানে, তাহলে এই গ্যাপটাকে ডাইরেক্টলি কে বর্ণনা করতেছে, একে ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি না, কিন্তু ডাইরেক্টলি কে বর্ণনা করতেছে, সেই হচ্ছে এই জায়গার মধ্যে স্পেশাল কিওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমি এক্সাম্পল দিয়ে দেখা দেই আপনাদের যে কোনটা জেনারেল কিওয়ার্ড আর এখানে কোনটা স্পেশাল কিওয়ার্ড। যেমন এখানে দেখেন লেখা আছে নিউ ইয়র্ক ওয়াজ formerly known as New Dash in the 16th century। তাহলে নিউ ইয়র্ক ওয়াজ formerly মানে আগেকার দিনে, তাহলে নিউ ইয়র্ক আগেকার দিনে পরিচিত ছিল, as মানে হিসেবে, তাহলে নিউ ইয়র্ক আগেকার দিনে পরিচিত ছিল কি হিসেবে, তাহলে নিউ সামথিং, তাহলে নতুন কিছু একটা হিসাবে পরিচিত ছিল। তাহলে এখানে দেখেন নিউ ইয়র্ক হচ্ছে একটা নাম। হ্যাঁ, তাইলে তাকে কিওয়ার্ড হিসাবে আমি এই জায়গা থেকে নিচ্ছি। পরে দেখেন এখানে was formerly known as, তাহলে এটা formerly মানে আগে, পরিচিত ছিল। হ্যাঁ, তাহলে এটা formerly আগে সে কি ছিল, তাহলে আবার দেখেন 16th century একটা টাইম। হ্যাঁ, তাহলে 16th century ও একটা টাইম। এখন এই ঘটনার মধ্যে আমরা মেইনলি যেটা পাই, দেখেন নিউ ইয়র্কটাকে আগে কি নামে ডাকা হতো, নিউ সামথিং নামে ডাকা হতো। তাহলে আমরা এখান থেকে এই মনে করেন এখানে নিউ ইয়র্ককে আগে ডাকা হতো, মনে করেন নিউ, কি বলবো, মনে করেন নিউ ধুলাইখাল, ক্লাস কনসিডার। আমরা একটু মজা করি এখান থেকে, তাইলে ধুলাই খাল, তাহলে নিউ ইয়র্ককে আমরা মনে করেন আগে 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 ডাকা হতো নিউ ধুলাইখাল। তাহলে নিউ ধুলাইখাল নিশ্চয়ই ডাকা হতো না, আমি একটা এক্সাম্পল হিসাবে বলতেছি। তাহলে নিউ ধুলাইখাল হলে এইখানে এই গ্যাপের মধ্যে যে বসলো তাকে কে ডেসক্রাইব করতেছে, তাকে ডেসক্রাইব করতেছে হচ্ছে নিউটা। তাহলে একে ফরমারলি, একে আগে, আগেকার দিনে নিউ কি নামে ডাকা হতো, কারেক্ট। তাহলে এই গ্যাপের অংশটুকুকে যে ডেসক্রাইব করতেছে তাকেই আমরা বলতেছি হচ্ছে স্পেশাল কিওয়ার্ড। হ্যাঁ, ওকে, তাহলে এইটার ভেতরে, এই জায়গার ভেতরে দেখেন যা পাওয়া গেল, তাহলে এই নিউ ইয়র্ক আর 16th সেঞ্চুরি এগুলো আমাদের জেনারেল কিওয়ার্ড হলো, ফরমারলি এটাও জেনারেল কিওয়ার্ড হলো, তাদেরকে আমরা আন্ডারলাইন করলাম। আর নিউ যেহেতু আমাদের স্পেশাল কিওয়ার্ড, এই যে স্পেশাল কিওয়ার্ড, এই জন্য তাকে আমরা কি করব, আন্ডারলাইন না করে সার্কেল করে ফেলবো। তাহলে পরীক্ষার হলে তো আপনার হাতের মধ্যে কি থাকবে, এখানে ওই যে পেন্সিল থাকবে, তাহলে আপনি পেন্সিল দিয়ে একে একটা সার্কেল করে ফেলবেন। না, তাইলে আমি এই জায়গায় একটা সার্কেল করে ফেলি, এই যে মনে করেন একে এই একটা সার্কেলের ভেতরে আমি করে দিছি। ফাইন, এটাকে আমার এবার ট্রান্সপারেন্ট করা লাগবে। Okay, I'm taking once again this shape, but I will do this in different form. Okay, তাহলে আপনার তো এই জায়গার ভেতরে এইভাবে করে আসবে না। তো আমি এখানে যেটা করি যে তাকে এটা চেঞ্জ করে দেই, নো ফিল, কারেক্ট। আচ্ছা, তাহলে দেখেন আমরা করলাম কি, যে জেনারেল কিওয়ার্ডকে আন্ডারলাইন আর স্পেশাল কিওয়ার্ডকে সার্কেল করলাম। তাহলে এবার আপনাদের একটা एग्जांपल দেই আমি, এই एग्जांपलের মধ্যে আপনারা বলেন যে কোনটা স্পেশাল কিওয়ার্ড এবং কোনগুলো জেনারেল কিওয়ার্ড আপনারা বের করবেন। না, তাহলে এই एग्जांपलটার মধ্যে দেখেন যে HP was founded
David Muller dash technician. Fine. তাহলে এই সেন্টেন্সের মধ্যে HP was founded by David Muller, a dash technician. তাহলে a dash technician হলে এবার আমাকে আপনারা একটু বলেন তো যে এই সেন্টেন্সের মধ্যে কোনটা এখানে জেনারেল কিওয়ার্ড আর কোনগুলো হচ্ছে কোনটা স্পেশাল কিওয়ার্ড। স্পেশাল কিওয়ার্ড কম থাকবে সংখ্যায় আর জেনারেল কিওয়ার্ড সংখ্যায় বেশি হবে। তাইলে দেখি তো আপনারা একটু কমেন্ট বক্সের মধ্যে লিখেন যে কোন ওয়ার্ডগুলো হচ্ছে এখানে জেনারেল কিওয়ার্ড আর কোন ওয়ার্ডটা স্পেশাল কিওয়ার্ড। আই হোপ পারবেন, বিকজ এখানে আমি যারা দেখতেছি যে আমার স্টুডেন্টরা আছেন, they are brilliant. So দেখি যে কার কি পাওয়া যায়, জেনারেল কোনগুলো আর স্পেশাল কোনটা এটা খুঁজে বের করবেন কিওয়ার্ডের মধ্যে। তাহলে যেগুলো জেনারেল তাদেরকে আন্ডারলাইন করবো আর যেটা স্পেশাল তাকে হচ্ছে আমরা সার্কেল করে ফেলবো। ফাইন, আমি রেসপন্স দেখতে পাচ্ছি অনেকের। সুবাহ বান্না লিখে পাঠাইছেন টেকনিশিয়ান হচ্ছে স্পেশাল কিওয়ার্ড। মুকরামিন রহমান টেকনিশিয়ান স্পেশাল কিওয়ার্ড, এইচপি জেনারেল কিওয়ার্ড। সালে এইচপি জেনারেল কিওয়ার্ড আর মোলার জেনারেল কিওয়ার্ড। তাহলে স্পেশাল কিওয়ার্ড কোনটা? জেনারেল কিওয়ার্ড এইচপি ডেভিড মোলার, এইচপি ডেভিড মোলার জেনারেল কিওয়ার্ড, স্পেশাল কিওয়ার্ড হচ্ছে টেকনিশিয়ান। ভেরি গুড, ভেরি গুড, এই তো আপনারা ভালো রেসপন্স করতেছেন। তাহলে এখানে দেখেন আমরা কি কি নাম পাই। এইচপি একটা নাম পাইলাম, তাহলে সে জেনারেল কিওয়ার্ড। ডেভিড মোলার, ফাইন, নাম পাইলাম, জেনারেল কিওয়ার্ড। ওকে, ফাউন্ডেড, আচ্ছা, তাইলে এই জায়গা থেকে জেনারেল কিওয়ার্ড। তাইলে ওই ডেভিড মোলার তারপরে কমা দেয়া, এর মানে ডেভিড মোলারের বর্ণনা আসতেছে। ডেভিড মোলার একজন কিসের টেকনিশিয়ান ছিলেন, না? তাইলে এই টেকনিশিয়ানটাকেই আপনারা বলতেছেন কি একটা স্পেশাল কিওয়ার্ড। তাইলে চলেন আমরা এখানে একে সার্কেল করে ফেলি। ফাইন, ওয়ান্স এগেইন আমি চলে গেলাম সার্কেলের মধ্যে এবং তার ফিল্ডটা এই জায়গা থেকে আমি আউট করে দিলাম। নো ফিল্ড, ফাইন। তাহলে আপনি বুঝে গেছেন। এখন আমি যখন লিসনিং শুনতেছি, লিসনিং শোনার সময় কি করতে হবে আমাকে? লিসনিং শোনার সময় আমি কেবল এই জায়গা থেকে জেনারেল কিওয়ার্ড আর স্পেশাল কিওয়ার্ড গুলোর দিকে তাকাবো, অন্য কিছুর দিকে তাকাবো না। তাহলে জেনারেল কিওয়ার্ড স্পেশাল কিওয়ার্ড গুলোর দিকে একটু তাকান তো। নিউ ইয়র্ক, হ্যাঁ, তাহলে প্রথমটাই নিউ ইয়র্ক ফর্মারলি, তাহলে নিউ ইয়র্ক আগেকার দিনে নিউ সামথিং। তাহলে এই যা আমি বর্ণনা করব, যা আমি এখানে লিখবো সেটা ছিল নিউ সামথিং। হ্যাঁ, এটার জন্য চিন্তা করবো 16th সেঞ্চুরি। ফাইন, এইগুলো আমি শুনবো যখন 16th সেঞ্চুরি নিউ ইয়র্ক এইটা আমি শুনবো, এর মানে এই সেন্টেন্সের ভেতরে উত্তর আছে। আর যখন নিউ বলবে এই কথার ভেতরে উত্তর আছে। দেখেন এগুলোর মধ্যে পার্থক্য কি? জেনারেল কিওয়ার্ড পাওয়া মানে এই সেন্টেন্সের ভেতরে উত্তর পাচ্ছেন, আর স্পেশাল কিওয়ার্ড পাওয়া মানে এই কথার ভেতরে, এই খণ্ডের ভেতরে, এই কথার খণ্ডের ভেতরে উত্তর পাচ্ছেন। এখানে আবার দেখি যে HP was founded by David Muller, a dash technician। তাহলে এখানে দেখেন HP founded by David Muller, তাহলে HP founded David Muller, তাহলে এগুলো এই কথার এই সেন্টেন্সের ভেতরে উত্তর আছে। আর ড্যাশ টেকনিশিয়ান, তাহলে এই টেকনিশিয়ান কিসের টেকনিশিয়ান? এই কথার ভেতরে, এই খণ্ডের ভেতরে, ফুল সেন্টেন্স না বরং সেন্টেন্সের এই খণ্ডের ভেতরে আপনার উত্তর আছে। তাইলে আপনাদের এবার মাথায় প্রশ্ন জাগতে পারে যে কেন শুধু ওই খণ্ডটাই আমরা না খুঁজি, আমরা এই খণ্ডটা খুঁজেই তো এর ভেতরে উত্তর পেয়ে যেতে পারি, তাহলে পুরাটার কিওয়ার্ড নেওয়ার দরকার কি? এই কথার উত্তর হচ্ছে এইটা যে আমরা যদি পুরা সেন্টেন্স থেকে কিওয়ার্ড কালেক্ট না করি তাহলে সেন্টেন্সটা আসলে কি বোঝাচ্ছে এটার আমরা বুঝতে পারবো না। আর সেন্টেন্স যদি পুরোটা কি বোঝাচ্ছে এটা না বুঝতে পারি তখন আর উত্তরও দিতে পারবো না। বুঝা গেছে? তাইলে আপনারা এই কারণে জেনারেল কিওয়ার্ডকেও পরীক্ষার হলে চুজ করবেন, সাথে স্পেশাল কিওয়ার্ডকেও চুজ করবেন। তাহলে জেনারেল কিওয়ার্ডকে কিভাবে সিলেক্ট করবেন? তাকে আমরা সিলেক্ট করব হচ্ছে আন্ডারলাইন করে, আর স্পেশাল কিওয়ার্ডকে সার্কেল করে। আপনি বেশি কান খাড়া রাখবেন এই সার্কেল করা অংশগুলোর জন্য, কারেক্ট? তাইলে এইটা আমরা বলতেছি এই যে দুই প্রকারের কিওয়ার্ডকে আলাদা করার আমাদের স্ট্র্যাটেজি। চলেন আমরা এবার এমসিকিউ কোশ্চেন, হ্যাঁ, তাহলে কিভাবে আমরা এমসিকিউ কোশ্চেন গুলো ডিল করব, এমসিকিউ কোশ্চেনের কিছু আমরা টিপস এন্ড ট্রিক্স এই জায়গা থেকে দেখি। মাল্টিপল চয়েস কোশ্চেনকে শর্ট ফর্মে আমরা বলি এমসিকিউ। এম স্ট্যান্ডস ফর মাল্টিপল, সি স্ট্যান্ডস ফর চয়েস এন্ড কিউ স্ট্যান্ডস ফর কোশ্চেন। তাইলে প্রথম কি আমাদের এইখান থেকে যে টিপটা আমরা পাচ্ছি এটাতে বলা হচ্ছে লুক ফর কিওয়ার্ড।
this one is unique and universal. You have to look for keyword throughout the whole script. তাইলে আমরা এখান থেকে কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব। তাইলে কোথা থেকে কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব? আমরা কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব প্রশ্নের ভেতর থেকে, স্টেটমেন্ট যেটা আছে। আচ্ছা, পরে দেখেন বলা হচ্ছে রিড দি লঙ্গার অপশনস ইন প্রিপারেশন টাইম। তাহলে প্রেপ টাইম হচ্ছে প্রিপারেশন টাইমের শর্ট ফর্ম। তাহলে লঙ্গার অপশন, তাহলে লঙ্গার অপশন মানে কি? যেই অপশনগুলো, মনে করেন আমি প্রশ্নের মধ্যে যাই, তখন আপনাদেরকে বোঝাতে পারবো আমি। মনে করেন এইটা হচ্ছে আমাদের এই জায়গায় এমসিকিউ কোশ্চেন। তাইলে আমি প্রথমে তো প্রশ্ন পড়ে এই জায়গা থেকে কিওয়ার্ড নিব, তারপরে আমাকে কি বলা হয়েছে? রিড দি লঙ্গার অপশনস ইন প্রিপারেশন টাইম। আমাকে কিন্তু ছোট অপশনগুলো পড়তে বলা হচ্ছে না, আমাকে বলা হচ্ছে লঙ্গার অপশনগুলো আপনি পড়েন। তাইলে লঙ্গার মানে কি? অপেক্ষাকৃত লম্বা। তাইলে এই যে 11 নম্বরের তিনটা দেখেন অপেক্ষাকৃত লম্বা, 12-13 গুলো কিন্তু লম্বা না, 12-13 গুলো ছোট, এগুলো শর্টার, এর অপশন গুলো শর্টার। তাহলে লঙ্গার কোয়েশ্চেন না, লঙ্গার অপশন গুলোকে পড়তে বলা হচ্ছে এবার। হ্যাঁ, তাহলে আমাদের আরো একটা কোয়েশ্চেন ছিল, দেখেন এর অপশন গুলো কোয়াইট লঙ্গার, বাট এই চারটার মধ্যে দি লংগেস্ট অপশন গুলো আছে 11 নম্বর কোয়েশ্চেনে। তাহলে আমরা কি করব? এর অপশন গুলো পড়ার দরকার নাই শুরুতে, আপনি প্রিপারেশন টাইমের ভেতরে কেবল এই ঘটনাগুলো পড়বেন। হ্যাঁ, তাহলে এই অপশনগুলো পড়বেন, এই অপশনগুলো পড়বেন। তাহলে এটা ছিল 2 নম্বর কাজ, এটা কিন্তু 2 নম্বর কাজ ছিল। 1 নম্বর কাজ আমাদের কি ছিল? 1 নম্বর কাজ ছিল কিওয়ার্ড খোঁজা, কোশ্চেনের ভেতর থেকে আমরা কিওয়ার্ড খুঁজবো। ফাইন, তাহলে এরপরে 3 নম্বর দেখেন, যখন আমরা শুনবো, শোনার সময়ে এলিমিনেট ইনকারেক্ট চয়েসেস। তাহলে এলিমিনেট অর্থ হচ্ছে বাদ দেয়া, তাহলে আমরা বাদ দিব ইনকারেক্ট চয়েস যেগুলো আছে তাদেরকে। যেমন এখানে মজার বিষয় হলো ইনকারেক্ট চয়েসকে বাদ দিব, এর মানে কি জিনিস? ধরেন এখানে 3টা, তাহলে আমাদের যে কোনো একটা নিতে হবে। হ্যাঁ, তাহলে যে কোনো একটা নিতে হলে কিভাবে বুঝলাম যে কোনো একটা নিতে হবে? এখান থেকে এই জায়গায় দেখেন প্রশ্নের মধ্যে বলতেছে চুজ দি কারেক্ট লেটার। তাহলে আপনি কারেক্ট লেটারটাকে নেন, এ বি অর সি। আর যদি এখানে একাধিক নিতে হইতো তখন কি কারেক্ট লেটার বলতো না, বলতো কারেক্ট লেটার্স। ফাইন, প্লুরাল বলতো, কারেক্ট। তাহলে সিঙ্গুলার বলতেছে, এর মানে আমাদের একটাই নেওয়া লাগবে। তাহলে হ্যাঁ, আমরা বলতেছিলাম যে আমাদের টিপ নাম্বার 3, এলিমিনেট ইনকারেক্ট চয়েসেস। মজার বিষয় হচ্ছে এইখানে যত কয়টা অপশন আছে সব কয়টা অপশন নিয়ে সে আপনাকে বলে যাবে। হ্যাঁ, যখন আমরা এখান থেকে তার কথা শুনবো, মনে করেন লিভারপুল নিয়েও সে বলবে, হেশাম নিয়েও বলবে, সে এখানে লুটন নিয়েও বলবে। কিন্তু ধরেন প্রশ্নটাই বলতেছে যে সে ফ্রাইডেতে কোথায় ঘুরতে যায়, অথবা সে সানডেতে কোথায় ঘুরতে যায়। আমরা ইংল্যান্ডের হিসাব ধরি, সানডেতে তাদের উইকেন্ড, তাহলে সে সানডেতে কোথায় ঘুরতে যায় প্রশ্নের মধ্যে বলতেছে। এইবার একটা অপশনে লিভারপুল, আর একটাতে হেশাম, আর একটা লুটন। তাহলে সে বলতেছে, ধরেন এইবার আপনি শুনতেছেন যে তার কথা এইভাবে, on Sunday he doesn't prefer Luton, although sometimes he goes to Hesham. He usually visit Liverpool on the Sundays. তাহলে he usually, দেখেন তিনটার কথাই বলছে যে he doesn't prefer Luton, তাহলে সে লুটন পছন্দ করে না। তাহলে লুটনের কথাও কিন্তু আছে। আমাদের প্রশ্ন কি, কোন জায়গা সে যেতে পছন্দ করে? তাহলে লুটন পছন্দ করে না, তখন আমাদের কি করতে হবে? লুটনকে এই জায়গা থেকে কেটে দিতে হবে। আচ্ছা, মাঝে মাঝে সে হেশাম যায়, এবার পরে বলছে, কিন্তু বেশিরভাগ সময় সে যেতে পছন্দ করে লিভারপুল। তাহলে মাঝে মাঝে এটার মধ্যে যায়, বেশিরভাগ সময় লিভারপুল। তাহলে সে কোথায় যেতে পছন্দ করে? লিভারপুলে। তাহলে এই যে দেখেন দুইটা নিয়েই বলছে, এই দুইটাকে আমরা এই জায়গা থেকে আউট করে দিলাম, তখন আমাদের যেটা থেকে গেল সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই কথাই আমি বলতেছি, আপনারা এইভাবে করে প্রসেস অফ এলিমিনেশনের মধ্যে যাবেন। প্রসেস অফ এলিমিনেশন মানে বাদ দেওয়ার পদ্ধতির মধ্যে। তাহলে আমাদের কথা হচ্ছিল এলিমিনেট ইনকারেক্ট চয়েসেস। তাহলে ইনকারেক্ট চয়েস গুলোকে আমরা এই জায়গার ভেতর থেকে বাদ দিব। the one that is left, তাহলে the one মানে এমন একটা that is left মানে যেটা থেকে গেল। তাহলে যেই একটা আপনি দুইটাকে বাদ দেওয়ার পরে যে একটা থেকে গেল, অথবা চারটা অপশন থাকলে তিনটাকে বাদ দেওয়ার পরে যে একটা থেকে গেল, তাহলে ওই একটাই হচ্ছে আপনার অ্যান্সার। ফাইন, এইভাবে করে আমরা এমসিকিউ এর অ্যান্সার পাবো। কারেক্ট। তাইলে আমরা এই স্ট্র্যাটেজি অবলম্বন করে আবার আমরা একে অ্যান্সার করব। বাট আমি আরেকবার আপনাদেরকে বলে ফেলি, প্রথমে আমরা এই কিওয়ার্ড গুলো কই থেকে দেখবো? লুক ফর কিওয়ার্ড ইন কোয়েশ্চেন। তাহলে আমরা কোয়েশ্চেন গুলোর ভেতরে কিওয়ার্ড দেখবো। রিড দি লঙ্গার অপশনস, তারপরে লঙ্গার অপশন গুলো দেখবো প্রিপারেশন টাইমের মধ্যে। তাহলে সব অপশন দেখার দরকার নেই, শুধু লঙ্গার অপশন গুলো। এলিমিনেট করবো ইনকারেক্ট চয়েস গুলো, আর যেটা থেকে যাবে ওইটাই হবে আমাদের অ্যান্সার।
ফাইন, তাহলে আমরা চলেন এই জায়গার ভেতর থেকে একটু শুনি যে তারা কি বলতেছিল, এবং এখান থেকে চলেন আমরা নিয়ে আসি কোয়েশ্চেনটা নিয়ে আসি এই জায়গায়। এর ভেতরে here comes the first two. আচ্ছা, আমি ফার্স্ট টু থেকে স্টার্ট করি, আপনারা একটু শুনেন যে কি বলে। First, you have some time to look at questions 11 to 14. ওকে, তাহলে আমাদের এই মুহূর্তে কিছু টাইম আছে কোয়েশ্চেনস 11 টু 14 দেখার জন্য। তাহলে চলেন আমরা 11 টু 14 দেখি। প্রথমে আমরা কি করব, কোয়েশ্চেন গুলো থেকে কিওয়ার্ড দিব। তাহলে আমার কাজের দেখেন প্রেফারেন্স, কোনটা প্রথমে করি কোনটা শেষে করি এটা একটু খেয়াল করবেন। অ্যাকর্ডিং টু দি স্পিকার, স্পিকারের মতে, তাহলে স্পিকারের মতে এই যা বলতেছে সবই তো স্পিকারের মতে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, স্পিকারের কি আসবে, তার কি ফ্যাক্ট আসবে না অপিনিয়ন আসবে? অপিনিয়ন, অর্থাৎ স্পিকারের অপিনিয়ন, স্পিকারের তার ব্যক্তিগত মতে। দি কোম্পানি, তাহলে ওই কোম্পানিটা দেখেন হ্যাজ বিন ইন বিজনেস। আচ্ছা, তাহলে এই জায়গার ভেতর থেকে আমরা একটু দেখে ফেলি, যেহেতু তার লঙ্গার চয়েস আছে এই কারণে আমি একসাথেই দেখে ফেলতেছি তাকে। তাহলে শর্ট চয়েস থাকলে তাকে বাদ দিতাম। তাহলে হ্যাজ বিন ইন বিজনেস, তাহলে ওই কোম্পানিটা বিজনেসের মধ্যে আছে অর্থাৎ কাজের মধ্যে আছে ফর লঙ্গার। লঙ্গার মানে অপেক্ষাকৃত বেশি সময়। তাহলে এখানে দেখেন কম্পারেটিভ ডিগ্রি, মানে আমরা বলতেছি হচ্ছে অপেক্ষাকৃত বেশি সময় ধরে ওই কোম্পানি আছে। দেন মোস্ট অফ ইটস কম্পিটিটরস, তাহলে তার বেশিরভাগ কম্পিটিটর মানে হচ্ছে তার প্রতিযোগী, তার বেশিরভাগ প্রতিযোগীর তুলনায়। এরপরে বলা হচ্ছে অ্যারেঞ্জেস হলিডেজ, তাহলে সে ব্যবস্থা করে হলিডে। হলিডে মানে হচ্ছে তার এই জায়গা থেকে ছুটির, হ্যাঁ। তাহলে টু মোর ডেস্টিনেশনস, তাহলে সে বেশি গন্তব্যস্থলে সে নিয়ে যায়। তাহলে এই প্রথমটা বলতেছিল বেশি দিন ধরে এই কোম্পানিটা এখানে আছে, আর এখানে বলতেছে সে বেশি জায়গায় নিয়ে যায় তার কম্পিটিটরের তুলনায়। থার্ড ওয়ান দেখেন হ্যাজ মোর কাস্টমার্স, তাহলে এই কোম্পানিটার আছে বেশি কাস্টমার দেন ইটস কম্পিটিটরস, তাহলে তার কম্পিটিটরের তুলনায়। ফাইন, তাহলে আমরা বুঝে গেছি যে মূল কথা কি। তাহলে কোম্পানিটা কি লঙ্গার টাইম ধরে এখানে আছে, না সে বেশি ডেস্টিনেশনে বেশি গন্তব্যস্থলে নিয়ে যায়, না তার বেশি কাস্টমার আছে। খেয়াল করবেন তিনটা নিয়েই বলবে, কিন্তু দুইটা আপনার ইনকারেক্ট হবে, একে কেটে দিতে হবে, আর একটা কারেক্ট হবে, এইটাকে আমরা রেখে দেব। ফাইন, তাহলে এটা লঙ্গার চয়েস বলে এটা আমরা দেখছি। নিচের শর্টার চয়েস এগুলো আমরা পড়বো না, শুধু কোয়েশ্চেনটা পড়বো। where can customers meet the store manager, তাহলে যেখানে আমরা WH ওয়ার্ড পাইলাম, WH ওয়ার্ড গুলো কিওয়ার্ডের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তাহলে where দ্বারা আপনি কি বুঝতে পারছেন, টাইম না প্লেস? প্লেস, এক্স্যাক্টলি। আচ্ছা, বলা হচ্ছে where can customers meet, তাহলে কাস্টমাররা কোথায় মিট করে মানে সাক্ষাৎ করে, তাদের কোথায় সাক্ষাৎ হয়, কাস্টমারদের সাক্ষাৎ হয় কার সাথে, স্টোর ম্যানেজারের সাথে। বিফোর ট্রাভেলিং টু দি আইল অফ ম্যান, তাহলে বিফোর মানে পূর্বে, তাহলে কিসের পূর্বে, ওই যে আইল অফ ম্যানে ট্রাভেল করার পূর্বে তারা কোথায় মিট করে। ফাইন, তাহলে কোথায় মিট করে আমাদের কি বের করতে হবে, এখানে দেখেন মেইনলি আমাদের কোথায়টা বের করতে হবে। তাইলে এই কোথায়টা আমাদের এই জায়গা থেকে স্পেশাল কিওয়ার্ড, তাকে আমরা এই জায়গা থেকে মাথায় রাখলাম। তাহলে কোথায় মিট করে বিফোর আইল অফ ম্যান, তাহলে আইল অফ ম্যানে কিছু একটা হওয়ার আগে কোথায় মিট করে। ফাইন, অপশন শর্ট আমাদের লাগবে না এই মুহূর্তে। 13 নম্বরে দেখেন হাউ মেনি লাঞ্চেস আর ইনক্লুডেড ইন দি প্রাইস অফ হলিডে, তাহলে কিওয়ার্ড হচ্ছে আমাদের হাউ মেনি, WH ওয়ার্ড, তাহলে WH ওয়ার্ড ক্লিয়ার কিওয়ার্ড তাকে নিয়ে নিলাম। তাহলে কি কতগুলো লাঞ্চ, হাউ মেনি লাঞ্চেস, তাহলে আমাদের বের করতে হবে এখানে কতটা লাঞ্চ, আর ইনক্লুডেড মানে হচ্ছে এর ভেতরে আছে। তাহলে কিসের ভেতরে, দেখেন দি প্রাইস অফ হলিডে, তাহলে হলিডের প্রাইসের ভেতরে কতটা লাঞ্চ আছে। সো আমাদের এখান থেকে স্পেশাল কিওয়ার্ড হচ্ছে হাউ মেনি হলিডেজ, তাকে আমরা সার্কুলার ভেতরে ঢুকালাম। 14th ওয়ান শর্ট চয়েস আমরা পড়বো না। 14th ওয়ান কাস্টমার্স হ্যাভ টু পে এক্সট্রা ফর, তাহলে কাস্টমাররা পে করবে এক্সট্রা পে করবে মানে অতিরিক্ত পরিশোধ করবে। তাহলে কিসের জন্য এক্সট্রা পে করবে। ফাইন, তাহলে এইটাই আমরা এই জায়গা থেকে বের করব। তাহলে এটা যেহেতু একটু লঙ্গার, এই জন্য তাকে আমরা পড়ে রাখতেছি। গ্যারান্টিং themselves a larger room, তাহলে তাদেরকে একটা অপেক্ষাকৃত বড় রুম গ্যারান্টি করার জন্য, মানে এটা দিবে এটা গ্যারান্টি করার জন্য। তাহলে লার্জার রুমের জন্য কি পে এক্সট্রা করবে না। বুকিং এট শর্ট নোটিস, তাহলে শর্ট নোটিস মানে কি, ধরেন আপনি কালকে ওই জায়গায় বেড়াতে যাবেন, আজকেই বললেন যে আমার জন্য এটা ব্যবস্থা করেন, তাহলে এটা হচ্ছে শর্ট নোটিস। আর যদি এই ধরনের হয় আপনি বেড়াতে যাবেন সামনের মাসে, তাহলে আপনি 1 মাস আগেই বলে রাখছেন, তাহলে এটা শর্ট নোটিস না, বরং এটা লং নোটিস। হ্যাঁ, তাহলে আপনি যদি শর্ট নোটিসে বুকিং করেন
তখন এই জায়গায় আপনাকে পে এক্সট্রা করতে হবে কিনা। সিতে দেখেন ট্রান্সফারিং টু অ্যানাদার ডেট, তাইলে অন্য আরেকটা ডেটে, আগে যে ডেটে আপনি যেতে চাচ্ছিলেন এই ডেট না বরং অন্য আরেকটা ডেটে আপনি যেতে চান, এইটা করার জন্য আপনি এইখান থেকে তাকে ট্রান্সফার করবেন। ফাইন, তাহলে দেখেন আমি কি করলাম, আরেকবার আপনাদেরকে রিপিট করে বোঝাই যে কি করলাম। আমি এখান থেকে প্রশ্নের ভেতর থেকে কিওয়ার্ড নিলাম, লঙ্গার চয়েস গুলো পড়লাম। এখান থেকে প্রশ্ন নিলাম, লঙ্গার চয়েস না বলে চয়েস গুলো পড়ি নাই আমি। এখান থেকে প্রশ্ন নিলাম, লঙ্গার চয়েস নাই বলে প্রশ্ন নেই নাই। এখান থেকে প্রশ্ন পড়লাম, এখানে লঙ্গার চয়েস আছে বলে তাকে এই জায়গার ভেতর থেকে আমি কিওয়ার্ড চুজ করে রাখছি। ফাইন, তাহলে এবার আমাদের কাজ কি? কাজ ছিল আমাদের এলিমিনেট করা। এলিমিনেট করা মানে হচ্ছে বাদ দেয়া, যেগুলো আমাদের ইনকারেক্ট চয়েস গুলোকে বাদ দেয়া এবং কারেক্ট চয়েস গুলোকে শুধুমাত্র রেখে দেয়া। ফাইন, তাহলে চলেন আমরা চেষ্টা করে দেখি যে তাকে এবার পারা যায় কিনা। আই হোপ যে এবার যারা আছেন সবাই পারবেন, না পারার কোনো কারণ নাই। লেটস লিসেন। It's 11:14. Good morning. My name's Erica Matthews, and I'm the owner of Matthews Island Holidays, a company set up by my parents. Thank you for coming to this presentation, in which I hope to interest you in what we have to offer. We're a small family-run company, and we believe in the importance of the personal touch. So we don't aim to compete with other companies on the number of customers. দেখেন সে কি বলতেছে, so we don't compete with other companies on number of customers. We don't compete, অর্থাৎ আমরা প্রতিযোগিতা করি না with the other companies, তাহলে অন্য কোম্পানির সাথে আমরা প্রতিযোগিতা করি না। কিসের উপরে প্রতিযোগিতা করি না? on number of customers, তাহলে তাদের কতজন কাস্টমার আছে তার উপরে তারা মানুষের সাথে প্রতিযোগিতা করে না। তাহলে দেখেন কাস্টমারস আমরা এখানে পাইছি, কিন্তু তাদের অন্যদের চেয়ে বেশি যে কাস্টমার আছে এটা কি আমাদের বললো? তারা তো প্রতিযোগিতা করে না। তাইলে এই বিষয়ে কাস্টমার সংখ্যার উপরে প্রতিযোগিতা করে না, দ্যাট মিন্স আপনার এইটাকে থাকবে না, এটাকে আমরা এলিমিনেট করব, বাদ দিব। এটাকে তখন আমাদের বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, What we do is build on our তাহলে সে এবার বলতেছে what we do, তাহলে what we do মানে আমরা যা করি। তাহলে তারা প্রতিযোগিতা করে না কিসের উপরে? দেখেন নাম্বার অফ কাস্টমার্স এর উপরে ভিত্তি করে তারা প্রতিযোগিতা করে না। তাহলে what we do তারা বলতেছে এবার কিসের উপরে তারা প্রতিযোগিতা করে। শুনেন, এবার যেটার উপরেই প্রতিযোগিতা করে ওই জায়গায় হচ্ছে তাদের স্ট্রেংথ, ওইটাই তাদের শক্তি। number of customers. What we do is build on our many years experience. What we do is build on our many years experience. যা আমরা করি এটা হচ্ছে আমাদের many years experience, মানে অনেক দিনের এক্সপেরিয়েন্সের উপরে ভিত্তি করে। ফাইন, More than almost any other rail holiday company. Okay, more than any other rail holiday company. তাহলে তারা এটা more মানে বেশি, তার চেয়ে any other rail holiday company, তাহলে অন্য যে কোনো রেল হলিডে কোম্পানিদের চেয়ে তারা বেশি দিন ধরে কি দিচ্ছে জানি, সার্ভিস দিচ্ছে। তাইলে তখন আমরা বেশি দিন ধরে, এটা কি মোর ডেস্টিনেশন, বেশি জায়গায়, না লঙ্গার, হ্যাঁ, তাইলে তারা বেশি দিন ধরে দিচ্ছে। তাইলে এইটাকে আমরা চয়েস হিসেবে এই জায়গা থেকে পিক করে ফেলছি। প্রথমটা আপনারা পেয়ে গেছেন না? সো শুনেন যে পরে কি বলে। To ensure we provide perfect holidays in a small number of destinations. Okay, to ensure we can provide perfect holiday in a small number of destination. তাইলে তারা small number of destination, তাহলে small number of destination মানে কি? অল্প সংখ্যক ডেস্টিনেশনে, অল্প সংখ্যক গন্তব্যে তারা যায়। তাহলে অল্প সংখ্যক গন্তব্যে যায়, তাইলে বাকিদের চেয়ে মোর না বাকিদের চেয়ে লেস? তাহলে বাকিদের চেয়ে লেস। দেখেন এটাও এই জায়গা থেকে আমরা বাদ দিয়ে দিছি, এলিমিনেট। তাহলে দুইটা বাদ, আমাদের একটা উত্তর থেকে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সে প্রত্যেকটা চয়েসই আমাদের এখান থেকে বলতেছে, কিন্তু এখানে কাহিনী যেটা হচ্ছে এটা তার এই জায়গা থেকে সে একটাকে উত্তর হিসাবে রাখতেছে আর বাকিগুলোকে বাদ দিয়ে দিচ্ছে। কারেক্ট? সো চলেন এবার আমরা পরে 12 নাম্বার এটা দেখি। 12 নম্বরে কি ছিল? তাহলে আমাদের কি বের করতে হবে? দেখেন কোথায় তারা মিট করে বিফোর আইল অফ ম্যান। তাহলে আইল অফ ম্যানের আগে কোথায় মিট করে? তিনটা নিয়েই কিন্তু বলবে।
হ্যাঁ, বি প্রিপেয়ার তিনটা নিয়েই বলবে, কিন্তু কোথায় মিট করে এই কথা থাকবে একটাই, আর বাকি জায়গায় সে মিট করে না অথবা খুব কম করে, আর এই জায়গাটার মধ্যে কোনো এক জায়গার মধ্যে বেশি করে, এই ধরনের কিছু বলবে। সো লেটস লিসেন। Which we've got to know extremely well. I'll start with our 6-day Isle of Man holiday. This is a fascinating দেখেন আমাদের আইল অফ ম্যান হলিডে কিওয়ার্ড চলে আসছে, দ্যাট মিন্স এই কোশ্চেন এখানে আসবে। island in the Irish Sea, with Wales to the south, England to the east, Scotland to the north, and Northern Ireland to the west. Our holiday starts in Heysham, where you're... Okay, তাহলে our holiday starts in Heysham. তাহলে তাদের হলিডে শুরু হয় হিশামে। দেখেন প্রথম কথা আমরা পাইছি, তাহলে এখানে শুরু হয় কিন্তু মিট করে কিনা শুনেন। That's in Heysham, where your tour manager will meet you. Then you'll travel by ferry to the island. Okay, where your tour manager will meet you. তাহলে যেখানে তোমার tour manager তোমার সাথে দেখা করবে, তাহলে কোথায়? ওই যে হেশাম, তারা প্রথমে যায় হেশামে, আর এখানেই tour manager তোমার সাথে মিট করবে। তাহলে তোমার সাথে মানে কি? কাস্টমারের সাথে। সো আমরা অ্যানসার পেয়ে গেছি, তাহলে আমাদের অ্যানসার হচ্ছে হেশাম। খেয়াল করে দেখেন যে বাকিগুলো কিভাবে বাদ পড়ে। হ্যাঁ, বাকিগুলো ওই জায়গা থেকে বাদ পড়ার কাহিনী দেখবেন তিনটা নিয়েই বলবে, কিন্তু বাকিগুলোকে হচ্ছে সে বলেটা কি? Of Man. Some people prefer to fly from Luton instead, and some people prefer to fly from Luton instead. তাহলে কিছু মানুষ লুটন থেকে ফ্লাই করতে তারা পছন্দ করে। তাহলে কিছু মানুষ লুটন থেকে ফ্লাই করতে পছন্দ করে, কিন্তু ম্যানেজার কি মিট করবে লুটনে, এটা বলা হয়েছে? নো, এটা বলা হয় নাই। Another popular option is to go by train to Liverpool and take... তাহলে other popular option is to go by train to Liverpool. অন্য আরেকটা পপুলার অপশন হচ্ছে ট্রেনে করে লিভারপুলে যাওয়া, কিন্তু এখানে ম্যানেজার আপনার সাথে মিট করবে কিনা, না এটা তো বলে নাই। A ferry from there. Okay. You have... So আমরা এখান থেকে লিভারপুলকে এই জায়গা থেকে আউট করে দিলাম, আমরা লুটনকে আউট করে দিলাম। কারেক্ট। আচ্ছা, এবার পরের অংশ 13th ওয়ান শুনেন কি বলে। 5 nights in the hotel and the price covers 5 breakfasts and dinners. Okay, and the price covers, এবং প্রাইসটা কভার করে, মানে প্রাইসটা কভার করে মানে ইনক্লুড করে 5 breakfasts and dinners. তাহলে প্রাইস কি কভার করে দেখেন, 5টা ব্রেকফাস্ট এবং ডিনার। কিন্তু আমাদের কি ব্রেকফাস্ট ডিনারের দরকার না আমাদের লাঞ্চের দরকার? দরকার লাঞ্চের। হ্যাঁ শুনেন, তাহলে 5 ব্রেকফাস্ট এন্ড ডিনার। এবার লাঞ্চ কত দেখেন, সে কিন্তু শয়তান আছে, দেখেন 5 এটা বলছে, কিন্তু 5 এটা কি ব্রেকফাস্ট এন্ড ডিনার। না, let's listen once Luton instead, and another popular option is to go by train to Liverpool and take a ferry from there. You have 5 nights in the hotel and the price covers 5 breakfasts and dinners. Okay, এরপরে শুনেন এবার লাঞ্চের কথা কি বলে। And lunch on the 3 days when... And lunch on the 3 days. The lunch on the 3 days মানে লাঞ্চ কত দিন আপনাকে দিবে? 3 দিন। তাহলে 3 দিন লাঞ্চ দিবে মানে কয়টা লাঞ্চ? প্রত্যেকদিন তো একটাই লাঞ্চ। দুপুরে তো মানুষ একবারই খায় নাকি, না 3 বার খায়? দুপুরে একবারই খায়। তাহলে 3 দিনে আপনার কয়টা লাঞ্চ দিবে? 3টা লাঞ্চ। সো we've got 3, আর এই জায়গা থেকে 5 এইটা হচ্ছে বাদ। কি কারণে 5 বাদ? কারণ কি সে ডিনার দিবে এবং ব্রেকফাস্ট দিবে 5টা। কারেক্ট। সো শুনেন পরে কি বলে। There are organized trips. Day 4 is free and most people have lunch in a cafe or restaurant in Douglas. The price of the holiday includes the ferry to the... Okay, খেয়াল করেন যে এই ডগলাস বলার পরে কিন্তু সে একটু স্পেস নিল, খালি জায়গা ছিল। তাহলে এই খালি জায়গা মানেই সে পরের কোশ্চেনে যাচ্ছে, টপিক চেঞ্জ করতেছে। এই খালি জায়গাগুলো কিন্তু আপনাকে খেয়াল করা লাগবে। তাহলে যে খালি জায়গাগুলো ধরতে পারবে সে বুঝতে পারবে যে ও আচ্ছা এবার আমার পরের দিকে তাকানো লাগবে। Cafe or restaurant in Douglas. The price of the holiday includes the ferry to the Isle of Man, all travel on the island. Okay, so সে এইটা এবার আমাদের কিওয়ার্ডগুলো একটু দেখেন। কাস্টমার্স হ্যাভ টু পে এক্সট্রা ফর, তাহলে পে করবে এক্সট্রা, তাহলে কিসের জন্য এক্সট্রা পে করবে? ফার্স্ট ওয়ান লার্জার রুম মানে অপেক্ষাকৃত বড় রুমের জন্য, না শর্ট নোটিসে হঠাৎ করে বললো আসবে এটার জন্য, না ট্রান্সফার করবে ডেট এটার জন্য। তাহলে এটা আমরা দেখবো। সো শুনেন। The hotel and the meals I've mentioned. Incidentally, we try to make booking our holidays as simple and fair as possible,
So, unlike with many companies, the price is the same whether you book 6 months in advance or at the last minute. And Okay, তাইলে বলতেছে unlike any other company, অন্য কোনো কোম্পানির মতো না। তাহলে তাদের কোম্পানিটা কেমন? The price is the same. তাহলে প্রাইস হচ্ছে সমান whether you book 6 months earlier, তাহলে আপনি 6 মাস আগে or the hour before, অথবা 1 ঘন্টা আগে। তাহলে 6 মাস আগে বুক করেন বা 1 ঘন্টা আগে বুক করেন, it doesn't matter, তাদের প্রাইস সমান থাকে। তাইলে শর্ট নোটিসে এই জায়গা থেকে বুকিং করলে তাদেরকে কি পে করতে হয় এক্সট্রা, না সমান থাকে? সমান থাকে। তাহলে আমাদের কি সমান থাকে এটা বের করতে হবে, না কিসের জন্য পে করতে হয় এক্সট্রা এটা বের করতে হবে। তাহলে পে এক্সট্রা এটার জন্য তাহলে আমরা বি কে নিতে পারবো না, বি কে কেটে দিতে হবে। তাহলে এটার জন্য তার প্রাইস সমান থাকে। খেয়াল করে না, আরো একবার শুনেন। with many companies, the price is the same whether you book 6 months in advance or at the last minute. And there's the price is the same whether you book 6 months in advance or in the last minute. তাহলে 6 মাস আগে হোক বা লাস্ট মিনিটে হোক, প্রাইস হচ্ছে সমান। তাহলে এক্সট্রা পে করা কি লাগে শর্ট নোটিসের জন্য? না, হঠাৎ করে করলে তার এক্সট্রা পে করা লাগে না। তাহলে এইটাকে আমরা এলিমিনেট করলাম। আচ্ছা, তাহলে লার্জার রুমের জন্য না হচ্ছে ডেট ট্রান্সফার করার জন্য, শুনে নেই এবার। no supplement for single rooms in hotels. তাহলে there is no supplement for single rooms in hotel. তাইলে সিঙ্গেল রুমের সাথে কোনো সাপ্লিমেন্ট মানে হচ্ছে ধরেন আপনি যখন হোটেল রুমে থাকবেন তখন এখান থেকে আপনার এক্সট্রা ফ্যাসিলিটি এইটা দেয়া হবে। তাইলে কোনো এক্সট্রা ফ্যাসিলিটি দেয়া হবে না, এটার কথা বলতেছে। হ্যাঁ, ওকে। If you make a booking, then need to change the start date, for example. এবার স্টার্ট ডেট আসছে। তাহলে if you make a booking and then need to change the start date, তারপরে যদি আপনার স্টার্ট ডেটটা চেঞ্জ করা লাগে, মানে ডেটটা ট্রান্সফার করা লাগে, তখন সমান থাকে না চেঞ্জ হয়? শুনেন। Because of illness, you're welcome to change to an alternative date or a different tour for a small administrative fee. Okay, fine. For a small administrative fee. তাহলে যদি আপনি এই ডেটটাকে চেঞ্জ করতে চান তখন আপনাকে কি করতে হবে? একটা স্মল অ্যাডমিনিস্ট্রেটিভ ফি দিতে হবে। তাহলে স্মল অ্যাডমিনিস্ট্রেটিভ ফি দিতে হবে মানেই তো আপনাকে এক্সট্রা পে করতে হবে। তাইলে অন্য ডেটে ট্রান্সফার হতে হলে আমাদেরকে এক্সট্রা পে করতে হবে। কারেক্ট। ওকে, তারপরে শুনেন। এই কথাটাকে আমি আরেকবার শোনাই আপনাদের। For example, because of illness, you're welcome to change to an alternative date or a different tour for a small administrative fee. Before you hear the rest of the talk, okay, fine. তাহলে এখানে এই যে লার্জার রুম তারা তো বলছে যে এখানে তার কোনো কমপ্লিমেন্টই নাই। তাহলে এইটাকে কমপ্লিমেন্টই নাই মানে এইটাকে আর সার্ভিস বাড়ানো যাবে না। দ্যাট মিন্স এইগুলো আমরা বাদ দিলাম। তাহলে এইগুলো ছিল আমাদের কারেক্ট চয়েস। কারেক্ট। তাহলে আমাদের 11 নাম্বারটা A, 12 নাম্বারটা B, 13 নাম্বারটা A, 14 নাম্বারটা হচ্ছে C। আচ্ছা, এখন 15 থেকে 20 আমাদের দেখা দরকার। 15 থেকে 20 আই এম কোয়াইট কনফিডেন্ট যে আপনারা যারা 15 থেকে 20-এ কিওয়ার্ড কে ভালো করে ধরতে পারবেন। একটু আগে যে আমি জেনারেল কিওয়ার্ড আর স্পেশাল কিওয়ার্ড বললাম, তাহলে এই জেনারেল কিওয়ার্ড আর স্পেশাল কিওয়ার্ড যারা ধরতে পারবেন ঠিক করে, তারা ইজিলি খুঁজে পাবেন। বিলিভ মি, ইজিলি খুঁজে পাবেন। বাট আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে এখান থেকে আমাদের এই ধরনের প্রশ্ন যখন টেবল আসবে, টেবলকে ডিল করার জন্য কি করব আসলে আমরা? তাহলে কি হলে আমরা টেবল ঠিকমতো অ্যানসার করতে পারবো বলে আপনাদের মনে হয়? আচ্ছা, চলেন এখান থেকে দেখা যাক যে কি আছে এখানে। আমাদের প্রথমে ইনস্ট্রাকশনের মধ্যে বলতেছে, দেখেন এখানে one word and or a number। হ্যাঁ, যদি এখান থেকে আপনারা না দেখেন তাহলে আমি একটু নিচের দিকে নামাই। এই যে দেখেন তারা বলতেছে one word and or a number। তাহলে একটা ওয়ার্ড নিতে পারবেন, চাইলে একটা নাম্বারও নিতে পারবেন, আবার সাথে করে একটা ওয়ার্ড আর একটা নাম্বার এইভাবে করেও নিতে পারবেন। সো আপনার অপশন 3 ধরনের, শুধু একটা ওয়ার্ড, অথবা শুধু একটা নাম্বার, অথবা একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার। এই 3 ভাবে করে আমরা কোশ্চেনের অ্যানসারটাকে এই জায়গা থেকে কনস্টিটিউট করতে পারবো। সো লেটস লিসেন যে এখান থেকে কি হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা দেখি যে সে বলতেছে টাইম টেবল ফর আইল অফ ম্যান হলিডে। তাইলে এখান থেকে টাইম টেবল মানে তার স্কেডিউল, অর্থাৎ কোন সময়টায় কি হবে, সময়পঞ্জি আর কি। ফর আইল অফ ম্যান হলিডে, তাইলে এই হলিডের হচ্ছে তার সময়পঞ্জিটা। তো আমি এবার আপনাদেরকে আমি একটা এখান থেকে
টিপ গুলো শেয়ার করি যে কিভাবে যখন আমাদের টেবল থাকবে টেবলের কোশ্চেন গুলো ডিল করব। এই হচ্ছে আমাদের টেবল কোশ্চেন গুলোকে ডিল করার জন্য আমাদের কিছু টিপস। তো প্রথমেই আমরা দেখি যে এখান থেকে বলা হচ্ছে when you have a table mark the keyword from each column। দেখেন mark the keyword from each column, তাহলে প্রত্যেক কলাম থেকে আমরা এই জায়গা থেকে কিওয়ার্ড গুলো মার্ক করব। এখন কলাম কি এবং র কি এগুলো নিশ্চয়ই আপনারা চিনেন। তাহলে কলাম যেটা, কলাম মানে হচ্ছে টপ টু বটম, টপ টু বটম মানে যেটা উপর থেকে নিচে নামে, এটাকে আমরা কলাম বলি। আর র মানে লেফট টু রাইট ও রাইট টু লেফট, অর্থাৎ যেটা বাম থেকে ডানের দিকে যায় তাকে আমরা বলি হচ্ছে র। তাইলে আমি লিখে দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাইলে কলাম মানে আমরা বলতেছি যে টপ টু বটম, অর্থাৎ উপর থেকে নিচ। যেখানে র হলো এখান থেকে মনে করেন লেফট টু রাইট। তো এবার আমরা প্রত্যেকটা টেবলেই কিন্তু কলাম পাই এবং র পাই। তাই আমাদের টেবলের ভেতরে কলাম র আছে কিনা? ইয়েস আছে। এই যে দেখেন প্রথম কলামটা, প্রথম কলামের ভেতরে কি আছে? ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এবং তার নিচে হচ্ছে ডে 5, ডে 6 পর্যন্ত। ঠিক আছে, তাহলে প্রথম কলাম আপনার কি আছে? ডে। তাহলে আমাদের প্রথমে কি বলা হয়েছিল? আমরা কি করব? আমরা মার্ক দি কিওয়ার্ড ফ্রম কলাম। তাহলে কি কলামগুলো থেকে প্রথমে কিওয়ার্ড নিব। আচ্ছা, এরপরে আন্ডারস্ট্যান্ড কলাম টাইটেল। তাহলে প্রত্যেক কলামের এক একটা করে টাইটেল, টাইটেল অর্থ শিরোনাম, প্রত্যেক কলামের এক একটা শিরোনাম থাকবে, এই শিরোনামটা বোঝার চেষ্টা করব। তাহলে আমরা কলাম থেকে কিওয়ার্ড নিব এবং কলামের শিরোনাম বোঝার চেষ্টা করব। তাইলে এই যে প্রথম কলাম থেকে দেখেন আমরা দেখি কি আছে। তাইলে এখান থেকে এই কলামের কোনো শিরোনাম দেখেন এখানে দেয়া নাই, এই কলামের শিরোনামটা ব্ল্যাঙ্ক দেয়া। ফাইন, তাহলে বোঝার চেষ্টা আমাদের করেও লাভ নাই। এখানে একটা বড় তার টাইটেল দেয়া আছে, এইখান থেকে বোঝার চেষ্টা করি। টাইম টেবল ফর আইল অফ ম্যান হলিডে, অর্থাৎ ম্যান হলিডের সময় পঞ্জিটা। এই কলামটার দেখেন তাহলে টাইটেল কোনটা? এই কলামের টাইটেল কি নিচের গুলো না একেবারে উপরেরটা? একেবারে উপরে যেটাকে বোল্ড করে লেখা এটাই হচ্ছে এই কলামের টাইটেল। তাহলে এই কলামের টাইটেল কি ছিল? অ্যাক্টিভিটি। তাহলে অ্যাক্টিভিটি মানে কাজ। তাহলে এখানে ধরেন ডে 1 এ কোন অ্যাক্টিভিটি করা হবে, কোন কাজটা করা হবে, আর এখানে নোটস। কারেক্ট। তাহলে আমরা কলামগুলোর টাইটেল দেখে নিছি। তাহলে কলামগুলোর টাইটেল কি ছিল? অ্যাক্টিভিটি আর নোটস। আচ্ছা, এবার তারপরে দেখেন কি বলা আছে, আন্ডারলাইন জেনারেল কিওয়ার্ড। তাহলে জেনারেল কিওয়ার্ডকে আন্ডারলাইন করেন, একটু আগে যেটা আমরা শিখছিলাম। আর সার্কেল স্পেশাল কিওয়ার্ড। তাহলে জেনারেল কিওয়ার্ডকে আন্ডারলাইন আর স্পেশাল কিওয়ার্ডকে আমরা সার্কেল করে ফেলবো। আচ্ছা, আর বলা হচ্ছে অ্যানসার ইজ ইউজুয়ালি ইন হাই পিচ। তাহলে উত্তরটা সাধারণত থাকে হাই পিচে। তাহলে এখান থেকে এবার আপনাদের রেসপন্স করার পালা। আপনারা রেসপন্স করবেন যে আমরা যে আন্ডারলাইন করব যে জেনারেল কিওয়ার্ডকে আর স্পেশাল কিওয়ার্ডকে সার্কেল করব, কোনটা জেনারেল কিওয়ার্ড এবং কোনটা স্পেশাল কিওয়ার্ড। হ্যাঁ, সো প্রথমে আপনারা এখান থেকে দেখেন যে ডে 1। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বললাম ডে 1। এখানে অ্যারাইভ, এগুলো জেনারেল কিওয়ার্ড। অ্যারাইভ মানে পৌঁছায়। ইন্ট্রোডাকশন বাই ম্যানেজার, তাহলে ম্যানেজারের মাধ্যমে, ইন্ট্রোডাকশন মানে পরিচয়, ম্যানেজারের মাধ্যমে সবার পরিচয় করিয়ে দেওয়া হবে। এরপরে হোটেল ডাইনিং রুম হ্যাজ ভিউ অফ দি ড্যাশ। তাহলে হোটেলের ডাইনিং রুমের, দেখেন হোটেলের কিসের? ডাইনিং রুমের। তাহলে ডাইনিং রুমের এখান থেকে ভিউ, তাহলে কিসের ভিউ আছে? তাহলে মনে করেন হোটেলের ডাইনিং রুম থেকে আপনি এই মুহূর্তে আকাশ দেখতে পান, তাহলে এখানে কি বসবে? হোটেল ডাইনিং রুম হ্যাজ ভিউ অফ দি স্কাই। আচ্ছা, হোটেলের ডাইনিং রুম থেকে এবার বসে মনে করেন আপনি পাহাড় দেখতে পান, তাহলে তখন পর্বত দেখতে পান, তখন হোটেল ডাইনিং রুম হ্যাজ ভিউ অফ মাউন্টেন। তাহলে কিসের ভিউ? এখান থেকে কিসের দৃশ্য দেখা যায়, এইটাই আমরা এখান থেকে নেব। তাইলে আমাকে একটু আপনারা এখান থেকে বলেন তো যে ডাইনিং রুম আর ভিউ এই দুইটার মধ্যে কোনটা স্পেশাল কিওয়ার্ড? এই দুইটার মধ্যে স্পেশাল কিওয়ার্ড কোনটা? আমি একটু ওয়েট করি যে দেখি আপনাদের মনে আছে কিনা যে স্পেশাল কিওয়ার্ড এবং এই জায়গায় জেনারেল কিওয়ার্ডটা। আমি আরেকবার বলে রাখি যে জেনারেল কিওয়ার্ডটা বর্ণনা দেয়
আর স্পেশাল কিওয়ার্ড এটা ব্ল্যাঙ্ককে সরাসরি ব্ল্যাঙ্কের ভেতরে যা বসবে তাকে সরাসরি তাকে উল্লেখ করে। হ্যাঁ, তো সরাসরি একটা তাকে উল্লেখ করে আর আরেকটা বর্ণনা দেয়। ওকে, হাসান আহমেদ বলতেছেন ভিউ হচ্ছে স্পেশাল কিওয়ার্ড। এক্স্যাক্টলি, এই তো খুব ভালো কথা, আপনারা চিনে গেছেন। তাহলে ভিউ কে আমি এখানে সার্কেল করলাম। তাহলে ডাইনিং রুমের ভিউটা কেমন এইটা বের করতে হবে। ডাইনিং রুমের ভিউ পরে ডে 2 তে এবার দেখেন লেখা আছে টিন ওয়ার্ল্ড এক্সিবিশন এন্ড ফিল। তাহলে টিন ওয়ার্ল্ড এক্সিবিশন মানে প্রদর্শনী আর কি। যেমন ধরেন এখানে আর্টের প্রদর্শনী হবে, এই প্রদর্শনী হবে এইটা। তাহলে টিন ওয়ার্ল্ড এবং ফিল, ফাইন। তাহলে টিন ওয়ার্ল্ড এবং ফিল এদের আসলে কি আমরা এখান থেকে দেখি। বলতেছে টিন ওয়ার্ল্ড may have been founded in, তাইলে may have been মানে সম্ভবত। তাইলে এই জায়গা থেকে দেখেন may have been এই কথা দ্বারাই আপনি বুঝতেছেন সম্ভবত। আচ্ছা, এইটা সম্ভবত ফাউন্ডেড, তাইলে ফাউন্ডেড মানে হচ্ছে এটা সম্ভবত আপনার আবিষ্কার হয়েছিল। হ্যাঁ, তাকে স্থাপন করা হয়েছিল। তাকে কাকে স্থাপন করা হয়েছিল? টিন ওয়ার্ল্ডকে। তাহলে টিন ওয়ার্ল্ড হচ্ছে আমাদের জেনারেল কিওয়ার্ড, ফাউন্ডেড স্পেশাল কিওয়ার্ড। তাহলে ইন যেহেতু আছে তাইলে বোঝা যাচ্ছে কোনো বছরের নাম বসবে। ধরেন টিন ওয়ার্ল্ড may have been founded in 1942। তাহলে নট এখান থেকে 7979, তাহলে 979 নয়। আচ্ছা, এটাকে আরেকটু ছোট করে আমি এখান থেকে ইন করি, না হলে নিচেরটা দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে টিন ওয়ার্ল্ড 979 এ নয়, বরং কখন ফাউন্ডেড। তাহলে আমরা এখান থেকে বললাম যে নট 979। তাহলে শুনেন, সে কিন্তু আপনার লিসনিং এর মধ্যে এই কথার মানে হচ্ছে 979 এটা বলবে এবং 979টা উত্তর হবে না, এবং এর সাথে করে সে আরো একটা ডেট বলবে, আরো একটা বছরের নাম বলবে, ওই বছরটা যে উত্তর হবে। তাহলে সে বলবে যে মনে করেন আলী আমজাদের ঘড়ি এটা এস্টাবলিশ হয়েছে 1632 তে, 1642 তে না। তাহলে 42 তে না, এটা শেষে দেয়া, আর কততে এটা হচ্ছে আমাদের বের করতে হবে। কারেক্ট? তাহলে জেনারেল স্পেসিফিক কিওয়ার্ড আমরা বুঝে গেছি এখান থেকে। আচ্ছা, থার্ড ওয়ান দেখেন ডে 3। তাহলে ডে 3 তে কি হচ্ছে? ট্রিপ টু স্নিফল। তাহলে ট্রিপ টু স্নিফল, তাহলে স্নিফলে একটা ট্রিপ মানে ভ্রমণ। আচ্ছা, এখানে গতদিন কোন দিন হচ্ছে রিডিং এর মধ্যে আমি আপনাদেরকে এই যে সেমিকোলনের ইউসেজটা দেখাইছিলাম। তাহলে এখানে দেখেন কয়টা সেমিকোলন আছে? দুইটা সেমিকোলন। তাহলে দুইটা সেমিকোলন দিয়ে কয়টা আইটেমকে আলাদা করা হচ্ছে? দুইটা সেমিকোলন দিয়ে তিনটা আইটেমকে আলাদা করা হচ্ছে। প্রথম সেমিকোলনের পূর্বে হচ্ছে প্রথম আইটেম, এই জায়গা থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত সেকেন্ড আইটেম, এই জায়গা থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত থার্ড আইটেম। হ্যাঁ, তাহলে সেমিকোলন দিয়ে তিনটা আইটেমকে আলাদা করা হচ্ছে। আমি বিভিন্ন কালার দিয়ে তাদেরকে মার্ক করে আপনাকে বোঝাই। দেখেন ট্রাভেল অ্যালং, প্রমেনেড ইন আ ট্রাম। তাহলে ট্রাভেল অ্যালং মানে বরাবর বা সোজাসুজি। তাহলে কিসের বরাবর বা কিসের সোজাসুজি? প্রমেনেড হয়তো কিছু একটা নাম, তাইলে ওই প্রমেনেড বরাবর ট্রামের মধ্যে। ট্রাম এক প্রকার ছোট ট্রেন। হ্যাঁ, তাহলে এটা করে ট্রাভেল করা, এটা আপনার প্রথম আইটেম। সেকেন্ড আইটেমটা দেখেন কি? ট্রেন টু ল্যাকজি। তাহলে এখানে যেহেতু সেমিকোলন দেয়া, তাহলে এই জায়গায় এটা ছিল প্রথম আইটেম, এটা সেকেন্ড আইটেম। তাহলে ট্রেনে করে তারা কোথায় যাবে? ল্যাকজিতে। আমি কিন্তু এখন কিওয়ার্ড নিচ্ছি না, জাস্ট সেমিকোলনের ফাংশনটা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে পরে সেমিকোলন পরীক্ষার মধ্যে আসলে আপনি পারেন। পরের আইটেম দেখেন, সে বলতেছে ট্রেন টু দি স্নিফল। তাহলে স্নিফলের ট্রেন, ফাইন। তাইলে ট্রেন টু দি ড্যাশ অফ স্নিফল, তাহলে স্নিফলের কিসের ট্রেন? গাড়ি। আচ্ছা, তাহলে এই যে তিনটা আইটেম আপনি পেলেন, এই তিনটা আইটেমের মধ্যে চলেন এবার আমরা কিওয়ার্ড নেই। তাইলে এখান থেকে আমরা কিওয়ার্ড নিলাম, এটার ভেতরে এই প্রথম আইটেমের ভেতরে তো উত্তর নাই, প্রমানেড নিলাম। হ্যাঁ, আর ট্রাম এইটা শুনলে আমরা বুঝবো যে এখানে চলে আসছি। আবার ট্রেন আর হচ্ছে এখানে ল্যাকজি, তাইলে ট্রেনে করে তারা ল্যাকজিতে যায়। এরপরে দেখেন ট্রেন, এবার ট্রেনে করে ট্রেন টু মানে গন্তব্যস্থল। তাহলে ট্রেনে করে কোন গন্তব্যস্থলে যায়? টু দি ড্যাশ অফ স্নিফল। তাহলে ড্যাশ অফ স্নিফল, স্নিফলের কোন এক জায়গায় হচ্ছে তারা ট্রেনে করে যায়। তাহলে এইটার ভেতরে স্পেশাল কিওয়ার্ড আমাদের কোনটা? আই হোপ যে আপনারা পারবেন এইবার বলতে যে এটার ভেতরে স্পেশাল কিওয়ার্ড কি প্রমেনেড না ট্রাম না ট্রেন ল্যাকজি না ট্রেন না স্নিফল? কোনটা হচ্ছে এই জায়গার ভেতরে স্পেশাল কিওয়ার্ড? হোয়াট ডু ইউ থিংক? আমি একটু অপেক্ষা করি তো। ওকে, একজন
লিখে পাঠাইছেন হুমায়রা জাহান প্রীতি যে স্পেশাল কিওয়ার্ড এখানে ট্রেন টু হোয়াট, তাহলে ট্রেনে করে কোথায়। ওকে, আচ্ছা ট্রেনে করে কোথায়। তারপরে আর আর দেখি আর কারোর আমরা এখান থেকে রেসপন্স পাই কিনা, অন্য কেউ কিছু বলেন কিনা। আমি অপেক্ষা করতেছি আপনাদের রেসপন্সের। সায়েফ মাহমুদ রিমন লিখে পাঠাইছেন স্নেফল। আচ্ছা ফাইন। সুবাহ পান্নাও লিখে পাঠাইছেন স্নিফল। সবাই স্নিফল স্নিফল। আচ্ছা চলেন আমি একটু বোঝানোর চেষ্টা করি। ট্রেন টু দি ড্যাশ অফ স্নিফল, মনে করেন স্নিফল তো বড় হাতের অক্ষর, তাহলে বোঝা যাচ্ছে হয়তো কোনো জায়গার নাম স্নিফল। তাহলে মনে করেন স্নিফলের বামে, ট্রেনে করে স্নিফলের বামে একটা জায়গায় যাবে, তাহলে তখন কি বলবে, ট্রেন টু দি লেফট অফ স্নিফল। ধরেন এর ডানে যাবে, তাহলে কি বলবে, ট্রেন টু দি রাইট অফ স্নিফল। মনে করেন স্নিফলের এবার কোথায় যাবে, যে ইনসাইডে ভেতরে, তাহলে তখন বললো ট্রেন টু দি ইনসাইড অফ স্নিফল। তাহলে স্নিফলের কিসের ভেতরে যাবে, এইটাই আমাদের এই জায়গা থেকে বের করতে হবে। সো আমাদের কিওয়ার্ড হচ্ছে এই জায়গায়, স্পেশাল কিওয়ার্ড হচ্ছে এই জায়গা থেকে ড্যাশ ট্রেন টু, এটা আমাদের জেনারেল, আর স্পেশাল কিওয়ার্ড হচ্ছে অফ স্নিফল। তাহলে স্নিফলের কোথায় যাবে, খেয়াল করবেন যে স্নিফলের ভেতরে, বাইরে, উপরে, নিচে, কোথায় সে যাবে। আচ্ছা এবার আমরা এটার মধ্যে আসি। ডে 4 এ এটা একটা ফ্রি ডে, অর্থাৎ এই দিন মনে হয় সবাই ফ্রি থাকবে। হ্যাঁ, তাহলে কি হয় দেখি, কোম্পানি প্রোভাইডস, তাহলে কোম্পানিটা দেয়, কি দেয়, তাহলে কোম্পানি দেয়, দেখেন কি দেয়, আর ড্যাশ ফর লোকাল ট্রান্সপোর্ট এন্ড হেরিটেজ সাইটস। তাহলে কোম্পানি কিছু একটা দেয়, লোকাল ট্রান্সপোর্ট মানে স্থানীয় তার যানবাহন এবং হেরিটেজ এগুলোর জন্য। আচ্ছা তাইলে আমাদের কি বের করতে হবে, কোম্পানি কি দেয় এটা, না ট্রান্সপোর্ট গুলো কি কি, না হেরিটেজ গুলো কি কি, কোনটা বের করতে হবে। নিশ্চয়ই এবারও আপনারা স্পেশাল কিওয়ার্ড খুঁজে পাইছেন। তাহলে এবার আমাকে একটু বলেন যে কোম্পানি কি দেয়, যে কোম্পানি মানে কি দেয় এটা না, সরি, আপনারা বলেন যে এখানে স্পেশাল কিওয়ার্ডটা কি, প্রোভাইডস না এখানে ট্রান্সপোর্ট না হেরিটেজ সাইট। আচ্ছা আমি ওয়েট করতেছি আপনাদের জন্য। লিটন কবিরাজ আগেরটা লিখে পাঠাইছেন স্নেফল, ভেরি গুড। চলেন এবার আমরা ফোর্থ ওয়ান, লিটন কবিরাজ 4 নাম্বার এইটার আপনারা একটু দেখেন যে তার স্পেশাল কিওয়ার্ডটা কি হবে, প্রোভাইডস না ট্রান্সপোর্ট না হেরিটেজ সাইট। ওকে আমরা মাহবুব আলম শাকিল লিখে পাঠাইছেন প্রোভাইডস, এক্স্যাক্টলি প্রোভাইডস। তাহলে কি দেয়, মনে করেন কোম্পানি আমাদেরকে টিকিট দেয়, অথবা কোম্পানি আমাদেরকে ছাড় দেয়, অথবা কোম্পানি আমাদেরকে কিছু একটা দেয়, তাহলে প্রোভাইডটা হচ্ছে আমাদের স্পেশাল কিওয়ার্ড। কারেক্ট, এই তো আপনারা ভালো করতেছেন। আচ্ছা এখান থেকে তাইলে এবার এই জায়গা থেকে দেখেন যে পরে ডে 5 এ কি হয়। ডে 5 এর মধ্যে আমাদের দুইটা প্রশ্ন। আপনারা যখন অনেকগুলো প্রশ্নে এইভাবে করে নিজে প্র্যাকটিস করতে করতে জেনারেল কিওয়ার্ড আর স্পেশাল কিওয়ার্ড গুলোকে প্র্যাকটিস করতে করতে আলাদা করার জন্য খুবই ধরেন ইউজ টু হয়ে যাবেন, অভ্যস্ত হয়ে যাবেন, তখন দেখা যাবে মূল পরীক্ষায় যে আপনি গ্রেট, খুব ভালো কিছু করতেছেন। হ্যাঁ, লিসনিং এ কিন্তু 9 পাওয়া ইজি, যদি আপনি কিওয়ার্ড চুজ করা ঠিক মতো পারেন। হ্যাঁ, শর্ত হচ্ছে যদি আপনি কিওয়ার্ড চুজ করা ঠিক মতো পারেন। আচ্ছা ফিফথ ওয়ান দেখেন, এখানে ফিফথ ওয়ানে বলতেছে টেক দি ড্যাশ রেলওয়ে। তাহলে টেক মানে নেও, তাহলে কোন রেলওয়েটা নেও, টেক দি ড্যাশ রেলওয়ে ট্রেন ফ্রম ডাগলাস টু ফোর্ট এরিন। দ্যাট মিন্স আপনি ডাগলাসের নামও এখানে শুনবেন, ফোর্ট এরিনের নামও শুনবেন। তাহলে তারা যাবে ডাগলাস থেকে, আর কোথায় যাবে, ফোর্ট এরিনে। আর সে কোন রেলওয়ে ট্রেনটা নিবে, মনে করেন সে হয়তো রেড, টেক দি রেড রেলওয়ে ট্রেন, টেক দি ব্লু রেলওয়ে ট্রেন, টেক দি স্মল রেলওয়ে ট্রেন, টেক দি লার্জ রেলওয়ে ট্রেন। তাহলে এই জায়গা থেকে আমাকে একটু বলেন যে এবার আপনাদের স্পেশাল কিওয়ার্ড কোনটা, যে এখান থেকে স্পেশাল কিওয়ার্ডটা কি আমাদের ডাগলাস বা ফোর্ট এরিন না রেলওয়ে ট্রেন। হোয়াট ডু ইউ থিংক, স্পেশাল কিওয়ার্ড এখানে কি 19 নম্বরে। ওকে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আগের এটা লিখে পাঠাইছেন। হাসান আহমেদ লিখে পাঠাইছেন, জেসমিন শিকদার লিখে পাঠাইছেন, বিল্লাল মালিক লিখে পাঠাইছেন, আলী আহমদ মারজান লিখে পাঠাইছেন,
লিটন কবিরাজও লিখে পাঠাইছেন। তাহলে কেউ একজন আমাকে বলেন যে 19 নাম্বারটা কিভাবে হচ্ছে আপনি এখান থেকে স্পেশাল কিওয়ার্ড এর ভেতর থেকে পিক করবেন। ওকে, হুমায়রা জাহান প্রীতি লিখে পাঠাইছেন রেলওয়ে ট্রেন। স্যার মোহাম্মদ রিমন রেলওয়ে ট্রেন, এক্স্যাক্টলি। এই তো আমরা অ্যাপ্রোপ্রিয়েট স্পেশাল কিওয়ার্ডটা এই জায়গা থেকে নিয়ে নিছি। তাহলে সে আমাদের স্পেশাল কিওয়ার্ড, তাকে আমরা সার্কেলের ভেতরে নিলাম, আর বাদ বাকিগুলো আমাদের থেকে গেল এই জায়গায় আন্ডারলাইন করে। ফাইন, 20 নম্বরে এবার দেখেন লেখা আছে ফ্রি টাইম। হ্যাঁ, তাহলে নোট, এর নোটে বলা হচ্ছে ফ্রি টাইম, অবসর সময়। দেন কোচ টু ক্যাসল ডাউন, তাহলে প্রথমে কি থাকবে? ফ্রি টাইম থাকবে। দেন মানে তারপরে, তাহলে কিসের পরে? ফ্রি টাইমের পরে। তাহলে ফ্রি টাইমের পরে কি থাকবে? কোচে করে আমরা যাব ক্যাসল টাউনে। হ্যাঁ, তাহলে কোচে করে কোথায়? ক্যাসল টাউনে। আচ্ছা, ক্যাসল টাউনে গেলাম আমরা। এবার দেখেন এখানে একটা হাইফেন দেয়া থাকে। তাইলে হাইফেন কেন দেয়া থাকে? হাইফেন দিয়ে কিন্তু বর্ণনা করা থাকে। হ্যাঁ, একটা এক্সাম্পল আপনাদেরকে দেই আমি কিভাবে হাইফেন দিয়ে বর্ণনা করে থাকে। হ্যাঁ, একজন বলতেছে আই লিভ ইন ঢাকা, তাহলে এবার একটা হাইফেন, দ্যাট মিন্স এই হাইফেনের পূর্বে যে ওয়ার্ডটা আছে, এই পূর্বের ওয়ার্ডটাকে এই হাইফেনের পরের অংশটুকু বর্ণনা করবে। সে বলতেছে দি, মনে করেন এই জায়গায় আমরা বললাম the largest city in বাংলাদেশ। বলা হচ্ছে এই সেন্টেন্সটার মধ্যে আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করি, দি লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ, তাহলে যেটা বাংলাদেশের লার্জেস্ট সিটি। তাহলে এই হাইফেন দিয়ে কাকে বর্ণনা করা হলো? হাইফেন দিয়ে বর্ণনা করা হলো হাইফেনের ঠিক আগে যে বসলো তাকে, দ্যাট মিন্স আমরা বর্ণনা করলাম ঢাকাকে। তাহলে এই যদি ঘটনা হয়ে থাকে, এইখানে একটু দেখেন তো, ফ্রি টাইম দেন কোচ টু ক্যাসল ডাউন, তারপরে হাইফেন দেয়া, এর মানে এটা কার বর্ণনা? ক্যাসল টাউনের বর্ণনা। হ্যাঁ, তাহলে ক্যাসল টাউনটা হচ্ছে ফর্মার, ফর্মার মানে আগেকার, মানে এটা আগে কি ছিল? ফর্মার ড্যাশ হ্যাজ ওল্ড ক্যাসল, তাহলে ফর্মার ড্যাশ হ্যাজ ওল্ড ক্যাসল, তাহলে আগেকার কিছু একটা সে ছিল। তাইলে এইখান থেকে আপনারা একটু আমাকে বলেন যে এখান থেকে আমরা আসলে কাকে মেইনলি বর্ণনা করতেছি? এই ব্ল্যাঙ্কের মধ্যে কার বর্ণনা বসবে? তাহলে এখানে আমাদের স্পেশাল কিওয়ার্ডটা কি? ফর্মার, সে পূর্বে কি ছিল এটা কি বের করব, না ফ্রি টাইম কোনটা এটা বের করব, না ক্যাসল টাউনটা বের করব? তাহলে কি বের করব এখানে? আপনারা একটু আমাকে বলেন যে এখানে আমাদের স্পেশাল কিওয়ার্ড কি, যে এটা পূর্বে কি ছিল এটা কি বের করব, না ক্যাসল টাউন বের করব, না ফ্রি টাইম বের করব? হোয়াটস ইওর আইডিয়া? এখানে স্পেশাল কিওয়ার্ডটা কি? এনিওয়ান? ওকে, আমি ওয়েট করতেছি আপনাদের জন্য। আমি দেখতেছি এখানে আগে অনেকেই হচ্ছে কিওয়ার্ড গুলো লিখে পাঠাইছেন। আচ্ছা, হুমায়রা জাহান প্রীতি বলতেছেন ক্যাসল টাউন, আর ওকে ক্যাসল টাউন একজন লিখে পাঠাইছেন, আর তারপরে সাইফ মাহমুদ রিমন লিখে পাঠাইছেন ফর্মার। দেন আমরা অপেক্ষা করি বাকিদের জন্য। ওকে, বিল্লাল মালিক লিখে পাঠাইছেন ফর্মার, তারপরে ক্যাসল টাউন, ফর্মার ক্যাসল টাউন। আচ্ছা, ফর্মার ক্যাসল টাউনের মধ্যে মারামারি লেগে গেছে, তাই না? আচ্ছা, আমি সর্ট আউট করে দেই। দেখেন, ক্যাসল টাউনকেই আমাদের বর্ণনা করতে হবে, কথা সত্য, কিন্তু ক্যাসল টাউনের কি হাইট, না ক্যাসল টাউনের পপুলেশন, না ক্যাসল টাউনের এই জায়গা থেকে এরিয়া, না ক্যাসল টাউনটা ফর্মারলি কি ছিল, এটা বের করতে হবে। তাহলে আমাদের বের করতে হবে ক্যাসল টাউনটা ফর্মারলি কি ছিল এটা। তাইলে যেহেতু এই ক্যাসল টাউন অনেক বড় একটা বিষয়, তাহলে ক্যাসল টাউনের দেখেন তার এরিয়া কত এটা কিন্তু লাগবে না, ক্যাসল টাউনের ধরেন পপুলেশন কত এটা লাগবে না, কিন্তু ক্যাসল টাউন ফর্মারলি কি ছিল এইটা আমাদের লাগবে। দ্যাটস ওয়াই আমরা ফর্মার, যে এই ফর্মারটাকেই আমরা স্পেশাল কিওয়ার্ড হিসেবে এই জায়গার ভেতর থেকে ইনক্লুড করতেছি। কারেক্ট? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আপনারা এইখানে পড়ছেন, পরে এই ঘটনাগুলোকে চুজ করছেন। ডে 6 এ দেখেন কোনো আমাদের প্রশ্ন নাই। হ্যাঁ, এখানে লিভ মানে আপনি এখান থেকে ছেড়ে আসবেন, লিভ দি আইল্যান্ড, আইল্যান্ডটা অর্থাৎ দ্বীপটাকে ছেড়ে আসবেন বাই ফেরি অর প্লেন। হ্যাঁ, তাহলে ফেরিতে করে অথবা এরোপ্লেনে করে আপনি এটাকে ছেড়ে আসবেন, দ্যাটস ইট। আচ্ছা,
তো চলেন আমরা এই জায়গা থেকে এবার অ্যান্সার করার চেষ্টা করি। আই হোপ যে এবার আপনারা পারবেন, সব কয়টাই যা আছে সব কয়টাই উত্তর করতে পারবেন, বিকজ আমরা কিওয়ার্ডকে চুজ করা শিখে গেছি। তাইলে যেই কিওয়ার্ডকে চুজ করা শিখে যাবে সেই কিন্তু অ্যান্সার খুঁজে পাবে। এটার জন্য ধরেন আলাদা করে কিছুই করার দরকার নাই। আচ্ছা, আমি প্রথমে এখান থেকে এটাকে আরেকটু নিচে নামাই, আপনারা দেখেন যে কি হয়। Let's listen. You have some time to look at questions 15 to 20. Okay, so চলুন শোনা যাক যে সে বলে কি। Now listen and answer questions 15 to 20. Okay, so what does the holiday consist of? Well, on day 1, you'll arrive in time for a short introduction by your tour manager, followed by dinner in the hotel. The dining হচ্ছে, হ্যাঁ, day 1 নিয়ে কথা হচ্ছে। তাহলে arrive আর ডাইনিং রুমটা কিসের ভিউ দেয়, ওই ভিউটা আমাদের বের করতে হবে, আপনারা একটু খেয়াল করবেন। Room looks out at the river close to the dining room looks out to the river. The dining roomটা looks out to the river, অর্থাৎ ডাইনিং রুমটা কিসের দিকে দেখেন মুখ করা, আবার শুনেন। Short introduction by your tour manager, followed by dinner in the hotel. The dining room looks out at the river close to where it flows into the harbor, and there's okay, the dining room looks out of the river. আচ্ছা, তাইলে এখান থেকে ডাইনিং রুম লুকস আউট টু দি রিভার, অর্থাৎ ডাইনিং রুম রিভারের দিকে সে মুখ করে থাকে। আর ক্লোজ টু দি হারবার, হারবার অর্থ হচ্ছে পোর্ট, ওই যে সাগরে যেখানে নোঙর করা হয় এটাকেই পোর্ট বলা হয়, আর এই পোর্টের আরেকটা নাম হচ্ছে হারবার। ফাইন, তাহলে ডাইনিং রুমটা কোন দিকে মুখ করা সে বলতেছে, ডাইনিং রুমটা হচ্ছে রিভারের দিকে মুখ করা। ফাইন, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি যে হোটেল ডাইনিং রুম হ্যাজ ভিউ অফ, তাহলে কিসের ভিউ দেখেন, রিভারের ভিউ। কারেক্ট, তাহলে আমরা এই জায়গা থেকে চলেন অ্যানসার ইনপুট করি যে রিভার। তারপরে শুনেন যে কি বলে। আচ্ছা, হুমায়রা জাহান প্রীতি বলতেছেন স্যার যেটা আমি ভুল লিখি সেটা আপনি পড়েন, আর যেটা ঠিক লিখি সেটা পড়েন না। ও সো স্যাড, হ্যাঁ, বাট গুড ট্রাই। দেখেন আপনারা এই যে ট্রাই করতেছেন এতেই আমার খুশি, হ্যাঁ, যে ভুল করেন বা শুদ্ধ করেন ইট ডাজন্ট ম্যাটার, ভুল করতে করতেই কিন্তু আমরা শিখি। হ্যাঁ, তো এটা মাথায় নেওয়ার দরকার নেই, চেষ্টা করতে থাকেন, আই হোপ যে হয়ে যাবে আপনার। Usually plenty of activity going on. On day 2, you'll take the coach to the small town of Peel. Okay, so day 2 you'll close to the small town of Peel. That means আমরা day 2 তে চলে আসছি। Got it? আচ্ছা, তাহলে আমাদের কি বের করতে হবে, Tynwaldটা founded in, তাহলে এটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে আর কত সালে নয়। হ্যাঁ, so way calling in at the Tynwald exhibition. The Isle of Man isn't part of the United Kingdom, and it has its own parliament called Tynwald. It's claimed that this is the world's oldest parliament that's still functioning, and that it dates back to 979. দেখেন, that date backs to 979, কিন্তু এটা এখানে not বলতেছে, কাহিনী শুনেন। However, the earliest surviving reference to it is from 1422. However, the earliest surviving reference is 1422. তাহলে the earliest মানে সবচেয়ে পুরানো, সার্ভাইভিং রেফারেন্স তাহলে সবচেয়ে পুরানো যে রেফারেন্স মানে হচ্ছে তার যে এখান থেকে ধরেন এটাকে আমরা কি বলবো বাংলায়, নথি। তাহলে তার সবচেয়ে পুরানো যে নথি এইটা বলতেছে এটা কততে আপনার স্থাপন হয়েছে, 1422. That means 979 না বরং 1422. Listen. It's back to 979. However, the earliest surviving reference to it is from 1422. So,
Perhaps it isn't quite as old as it claims. Fine. So তাহলে আমরা এই যে এখান থেকে অ্যানসার বসালাম 1422. Got it. তাহলে 1422. আচ্ছা, দুইটা কোশ্চেনের অ্যানসার আমাদের পড়া শেষ হয়ে গেছে। চলেন এবার আমরা পরের কোশ্চেনগুলো দেখতে থাকি। আচ্ছা, এবার পরের এই দুইটা 17-18 শুনেন যে ডে এবার 3 তে কি হয়। Day 3, we have a trip to the mountain Snaefell. This begins with a leisurely ride along the promenade in Douglas in a horse-drawn tram. Then you board an electric train which takes you to the fishing village of Laxey. From there, it's an 8-kilometre ride in the Snaefell Mountain Railway to the top. Okay, Lunch will be in the cafe, giving you spectacular views of the island. Fine, then to the what? তাহলে স্নেফল আইল্যান্ড টু দি টপ বলতেছিল, তাহলে টু দি টপ মানে একেবারে উপরে। তাহলে এই কথাটা আরেকবার This begins with a leisurely ride along the promenade in Douglas. তাহলে this begins with a leisurely ride. leisurely মানে অবকাশের মতো। তাহলে leisurely এটা কি জিনিস বলছে, তার বানান দেখেন। leisurely, ওই যে leisure মানে তো অবকাশ, ছুটি। তাহলে এই leisure ছুটি শব্দ থেকে আসে leisurely মানে অবকাশের মতো বা ছুটির মতো। This begins with the leisurely. Okay, কথা শুনেন আরেকবার। Day 3, we have a trip to the mountain Snaefell. This begins with a leisurely ride along the promenade in Douglas in a horse-drawn tram. Fine, তাহলে প্রথম অ্যাক্টিভিটি ডে 3 এর শেষ হলো। এবার পরের অ্যাক্টিভিটি শুনেন। Then you board an electric train which takes you to the fishing village of Laxey. Okay, then we take a train to fishing village of Laxey. তাহলে এরপরে ফিশিং ভিলেজ ল্যাক্সিতে তারা যায়। খেয়াল করবেন যে যেখানে আপনার পিচ আছে হাই ভয়েসে বলতেছে ওইখানে অ্যানসার আসবে। হ্যাঁ, তারপরে ট্রেনে করে টু দি ড্যাশ, তাহলে সে টু দি ড্যাশ অফ স্নিফল, তাহলে সে ট্রেনে করে স্নিফলে যাবে এবং ওই স্নিফলের কিসে যাবে। হ্যাঁ, এটা শুনবেন। From there, it's an 8-kilometre ride in the Snaefell Mountain Railway to the top. Okay, Snaefell Mountain Railway to the top. তাহলে to the top, তাহলে Snaefell Mountain Railway তে করে তারা কোথায় যাবে? To the top. Top মানে হচ্ছে একেবারে চূড়ায় যাবে। কারেক্ট। সো আপনি পেয়ে গেছেন, অ্যানসার পেয়ে গেছেন। To the what? আমাদের এখানে to the top. ফাইন, তাহলে এবার চলেন আমরা পরের দুইটা দেখি। 19 আর 20 এই দুইটাই আমাদের বাকি ছিল। Lunch will be in the cafe, giving you spectacular views of the island. Day 4 is free for you to explore, using the pass which we'll give you. So you won't have to pay for travel on local transport or for entrance to the island's heritage sites. অ্যানসার কিন্তু হয়ে গেছে এখানে। দেখেন যে সে ওই যে ট্রাভেল অর হেরিটেজ সাইটের জন্য এটা লাগবে না, তাহলে কি কোম্পানি প্রোভাইড করে শুরুতেই বলে দিচ্ছে। Giving you spectacular views of the island. Day 4 is free for you to explore, using the pass which... Okay, using the pass, তাহলে using the pass মানে পাসটাকে ব্যবহার করে। হ্যাঁ, তাহলে পাসটাকে ব্যবহার করে কি? তাহলে পাস মানে কি? ওই যে ধরেন আপনাকে বলা হলো যে আপনি এই মুহূর্তে সিনেমা দেখতে যাবেন, ধরেন স্টার সিনেপ্লেক্সে গেছেন আপনি, তখন স্টার সিনেপ্লেক্সে যে তখন ভেতরে ঢোকার জন্য যে টিকেট, ওই টিকেটটাকেই বলা হচ্ছে পাস। ফাইন, তাহলে ইউজিং দি পাস, তাহলে সে এবার বলতেছে ইউজিং দি পাস মানে পাসটাকে ব্যবহার করে। Free for you to explore, using the pass which we'll give you. So you won't have to pay for travel on local transport or for entrance to the island's heritage. So you won't have to pay for the local transport. The local transport এর জন্য pay করতে হবে না, অথবা হেরিটেজ সাইটে যাওয়ার জন্য pay করতে হবে না। So আপনারা শুনেন আরেকবার, ক্লিয়ার হয়ে যাবে। Day 4 is free for you to explore, using the pass which we'll give you. So you won't have to pay for travel on local transport or for entrance to the island's heritage sites.
সো আমরা 18th ওয়ান তার অ্যান্সার এই জায়গা থেকে নিলাম হচ্ছে পাস। তাহলে কোম্পানি প্রোভাইড আ পাস, তাহলে কোম্পানি একটা আপনাকে পাস দিবে। এইটা ব্যবহার করে আপনি জায়গায় যেতে পারবেন, লোকাল ট্রান্সপোর্ট এবং হেরিটেজ সাইটও দেখতে পারবেন। ফাইন, তাহলে আমাদের লাস্ট ওয়ান, চলেন আমরা দেখি যে লাস্ট ওয়ানে কি বলে। Or you might just want to take it easy in Douglas and perhaps do a little light shopping. ওকে, সো এবার এখান থেকে আপনি কোথায় যাবেন দেখেন, ডাগলাসে যাবেন। হ্যাঁ, তাহলে এই জায়গার ভেতরে টেক দি ড্যাশ রেলওয়ে ট্রেন, তাহলে আপনি ডাগলাসে যাওয়ার জন্য কোন রেলওয়ে ট্রেনটা এই জায়গার মধ্যে থেকে নেবেন, এটা আমরা এই জায়গা থেকে ফিক্স করব। ফাইন, তাহলে কোন রেলওয়ে ট্রেন, এটা ছিল আমাদের স্পেশাল কিওয়ার্ড। The last full day, day 5, is for some people the highlight of the holiday, with a ride on the steam railway from Douglas. With a ride on the steam railway, ক্লিয়ার করে দেখেন এটা সে স্লো বলে যাচ্ছে, তাহলে with a ride with the steam railway, আবার শুনেন। The last full day, day 5, is for some people the highlight of the holiday, with a ride on the steam railway from with a ride on the steam railway, তাহলে আপনি বুঝে গেছেন যে এটা কি, তাহলে এটা কোন ধরনের রেলওয়ে, স্টিম রেলওয়ে, STEAM। স্টিম এটা মানে কি, ওই যে স্টিম ইঞ্জিন আমরা শুনি নাই রেলের, স্টিম ইঞ্জিন মানে বাষ্পীয় ইঞ্জিন, তাহলে যে রেলওয়েটা স্টিম দিয়ে বাষ্প দিয়ে চলে তাকে আমরা স্টিম রেলওয়ে বলি। তাহলে আপনি এইটা পেয়ে গেছেন। এখন ক্যাসল টাউনটা ফর্মার, এটা পূর্বে কি ছিল, হ্যাঁ, তাহলে এই ফর্মার আগেকার দিনে কি ছিল, অ্যাজ ওল্ড ক্যাসল, এটা আমরা বের করব। শুনেন এবার কি বলে সে। Douglas to Port Erin. After some time to explore, a coach will take you to the headland that overlooks the Calf of Man, a small island just off the coast. From there, you continue to Castletown, which used to be the capital of the Isle of Man. Which used to be the capital of the island, হ্যাঁ, তাহলে which used to be মানে যেটা ছিল, তাহলে যেটা আগে ছিল the capital of the island. So এটা আগে কি ছিল আমরা পাইলাম, ক্যাপিটাল ছিল। তাহলে ক্যাপিটাল মানেই তো আপনারা চিনেন যে এটা আমরা বোঝাই তার রাজধানী। ফাইন, তাহলে এটা ফর্মারকেই বলা হচ্ছে ইউজ টু বি। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, তখন আপনারা ইউজ টু বি এর অ্যান্সার বুঝতে পারবেন যে ওকে, এখান থেকে একটু দেখেন যে ইউজ টু বি। আচ্ছা, আমি নিজে একটা সেন্টেন্স লিখে দেই ইউজ টু বি। হ্যাঁ, তাহলে এই যে এখানে দেখেন নিউ ইয়র্ক ওয়াজ ফর্মারলি নোন অ্যাজ, মনে করেন এখানে আমরা বসালাম আমস্টারডাম, নিউ আমস্টারডাম, নিউ আমস্টারডাম। তাহলে নিউ ইয়র্ক ওয়াজ ফর্মারলি নোন অ্যাজ নিউ আমস্টারডাম, তাহলে নিউ ইয়র্ক আগে কি নামে ছিল, নিউ আমস্টারডাম নামে পরিচিত ছিল 16th সেঞ্চুরিতে। তাইলে এটা ওয়াজ ফর্মারলি নোন অ্যাজ, তাইলে তখন এই কথাটাকে আমরা কি বলতে পারবো, এই কথাটাকে আমরা দেখেন রিপ্লেস করতে পারতেছি, এই পুরা কথাটাকে আমরা রিপ্লেস করতে পারবো এইটা দ্বারা, যে used to be। তাইলে আমরা নিউ ইয়র্ক ওয়াজ ফর্মারলি নোন অ্যাজ না বলে তখন আমরা এটা বলতে পারতাম নিউ ইয়র্ক used to be নিউ আমস্টারডাম ইন দি 16th সেঞ্চুরি। তাহলে নিউ ইয়র্ক হচ্ছে 16th সেঞ্চুরিতে সে নিউ আমস্টারডাম ছিল, তাহলে নিউ ইয়র্ক 16th সেঞ্চুরিতে নিউ আমস্টারডাম ছিল। তাইলে সে আগে কি ছিল, এই ঘটনাটাকেই কি নামে ডাকা হচ্ছে দেখেন, used to be। ফাইন, আমি এখান থেকে কমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু পরে কমেন্ট পড়তেছি, আপনারা আগে এই used to be এর ব্যবহারটা শিখে যান। তাহলে এই সেন্টেন্সটাকে আপনারা used to be দিয়ে কনভার্ট করে একটু কমেন্ট বক্সের মধ্যে লিখে পাঠান। না, তাহলে আমি একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, এই সেন্টেন্সটাকে আপনারা কমেন্ট বক্সের মধ্যে used to be দিয়ে লিখে পাঠান। He was driver। ফাইন, তাহলে he was a driver, এটাকে used to be দিয়ে লিখে পাঠান তো দেখি আপনারা পারেন কিনা used to be এর ব্যবহার। তাহলে he was a driver, এটাকে used to be দিয়ে কিভাবে বলবেন,
ওকে, আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করতেছি, এর ভেতরে আমি কমেন্টগুলো পড়ে নেই। আচ্ছা, এখানে হচ্ছে জেসমিন শিকদার লিখে পাঠাইছেন, টুডে I learned many informations about listening. Really, you are a good teacher I have ever seen. Thank you. So, thank you very much. Thank you very much, madam. Then Ahmed Mohin likhe pathaisen, we achieved a lot of information about listening from your class. Thanks a lot for your magnificent class, sir. Thank you very much. So lots of love from my front, Mr. Ahmed Mohin. Okay, so আপনারা একটু লিখে পাঠান তো যে এখান থেকে he was a driver এটাকে আমরা used to be দিয়ে বললে কি বলতাম। ওকে, মিস্টার সালেহ আহমেদ লিখে পাঠাইছেন he used to driver। ওকে, বি অর্থ হওয়া, তাহলে he used to এর সাথে বিটা একটু লাগায় দেন, তখন হয়ে যাবে। তাহলে এটাকে আমরা বানালাম যে he used to be a driver। তাহলে he used to be a driver অর্থাৎ সে একজন ড্রাইভার ছিল। তাহলে he was a driver এটাকে আমরা কি বলতেছি, used to be। এই যে দেখেন was টাকে এখানে আমরা রিপ্লেস করছি used to be দিয়ে। ফাইন, এই হচ্ছে যে এখানে কাহিনী। হ্যাঁ, তাহলে এইটার ভেতরে আমরা যেটার মধ্যে কোশ্চেনের ভেতরে ছিলাম, দেখেন ফর্মার, সে বলতেছিল ফর্মার, ফর্মার মানে আগে, was, তাহলে যে এটা কি ছিল, তাহলে ফর্মার ড্যাশ হ্যাজ ওল্ড ক্যাসেল, তাহলে যেটা ওল্ড ক্যাসেল, ফর্মার কোন জিনিসটার ওল্ড ক্যাসেল আছে। শুনি আমরা আরেকবার। Just off the coast. From there, you continue to Castletown, which used to be the capital of the Isle of Man and its medieval castle. Okay, which used to be the capital of the island. তাহলে এখানে which used to be capital, তাহলে যেটা used to be capital অর্থাৎ এটা ফর্মার, এটা আগে কি ছিল আপনার ক্যাপিটাল ছিল, কারেক্ট। তাইলে আমরা এই জায়গার ভেতরে পেয়ে গেছি এটা ছিল আমাদের ক্যাপিটাল। সো এই হচ্ছে আপনার সলিউশন। হ্যাঁ, তাহলে আপনাদের যাদের লিসনিং এর এই ধরনের প্রশ্নগুলো অ্যানসার করতে কঠিন লাগে, তাহলে তাদের জন্য আসলে আমার যেই এখান থেকে পরামর্শ থাকলো, এটা হচ্ছে আপনারা প্রচুর প্রশ্নের এইভাবে কিওয়ার্ড নেওয়ার প্র্যাকটিস করেন। হ্যাঁ, তাহলে প্রথমে দেখবেন আপনার বেশি টাইম লাগবে, শুরুতে তো কিছুই একদিনে হয় না, হয় কি নো, আমরা যদি ইংরেজিতে কথা বলার কথা বলি তাহলে এটা তো আমরা একদিনে শিখি নাই, অথবা বাংলায় কথাটাও কি একদিনে শিখছি, নো একদিনে শিখি নাই। তাইলে আপনি যখন টানা 10টা 12টা কোয়েশ্চেন এইভাবে করে কিওয়ার্ড নেবেন, 10-12টা কোয়েশ্চেন এইভাবে করে তার জেনারেল কিওয়ার্ড এবং স্পেশাল কিওয়ার্ড যখন আলাদা করে নেবেন, তখন অলরেডি আপনার এক্সারসাইজ হয়ে যাবে। তখন পরীক্ষার ঠিক আগে যে টাইমটা দেওয়া হয়, এই টাইমের ভেতরে খুব কুইকলি আপনি একে ইউটিলাইজ করে এই জেনারেল কিওয়ার্ড এবং স্পেশাল কিওয়ার্ডটাকে আলাদা করে ফেলতে পারবেন। এবং জেনে রাখবেন, যদি আপনি তার কথাটা শুনেন আর কিওয়ার্ডিং যদি আপনার ঠিক হয়ে থাকে, দেন আপনাকে লিসনিং এ কোনোভাবে এইটার নিচে নামানো যাবে না, কোনোভাবেই এইটার নিচে নামানো সম্ভব না। যদি আমি দুইটা জিনিসের কথা বলতেছি, আপনি যদি তার কথাটা শুনে বুঝতে পারেন যে সে কোন ওয়ার্ডটা বলতেছে, এবং যদি আপনার কিওয়ার্ডিং গুলো যদি ঠিক থাকে, দুই জিনিস আবার বলি, কোন ওয়ার্ডটা বলতেছে এটা যদি বুঝতে পারেন এবং কিওয়ার্ডিং এগুলো যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনাকে এইটার নিচে নামানো যাবে না লিসনিং এ। এইটার তাইলে আমি 9 এর নিচে কেন বলতেছি না নামানো যাবে না, আপনার এখান থেকে কিছু কোয়েশ্চেন থাকবে, 4টা থেকে 5টা কোয়েশ্চেন থাকবে ট্রিকি কোয়েশ্চেন। তাহলে এই ট্রিকি কোয়েশ্চেন গুলো আপনাকে অ্যানসার করার জন্য আপনার এক্সট্রা এবিলিটি এখান থেকে লাগবে আর কি, অ্যাডভান্সড এবিলিটি লাগবে। কিন্তু কেবল কিওয়ার্ডই ঠিক করে ধরতে পারলে আপনাকে এইটা নিচে নামানো যাবে না লিসনিং এ। ওকে, আমি একটু কমেন্ট পড়ি। একজন সাইফ মাহমুদ রিমেন বলতেছেন 17 নাম্বার অ্যানসার আই এম নট আন্ডারস্ট্যান্ড। ওকে, আপনি বুঝেন নাই না? আচ্ছা, তাহলে একটু লিখেন এইভাবে, আই ডু নট আন্ডারস্ট্যান্ড অথবা আই হ্যাভেন্ট আন্ডারস্টুড। এরপরে আমার স্পিকিং এর অবস্থা মারাত্মক, একজন বলতেছেন বিল্লাল মালিক, you are the best, thank you sir. Oh, thank you Mr. Bilal Malik. আপনাদের হচ্ছে অ্যাপ্রিসিয়েশন গুলোই আমরা এনার্জি হিসাবে নিয়ে পরের ক্লাসের জন্য আরো আইডিয়া নিয়ে আমরা এই জায়গার মধ্যে নামি। ওকে, সো এস এম হাফিজুর রহমান বলতেছেন আমারও। ওকে, দ্যাট মিন্স মানে স্পিকিং এ প্রবলেম না, নো প্রবলেম, স্পিকিং নিয়েও আমরা কথা বলবো, অসুবিধা নাই। আচ্ছা, ইন দি মিন টাইম বলে রাখা দরকার, আগামীকাল থেকেই আমাদের ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। হ্যাঁ,
তাহলে যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন অনেকেই হচ্ছে ভর্তি হয়ে তারপরে নোটিফিকেশন পাঠাইছেন যে আমি ভর্তি হয়ে গেছি। আগামীকাল থেকেই আমরা ব্যাচের ক্লাস শুরু করে দিচ্ছি। আমাদের আইএলস এর ব্যাচের অনলাইন আইএলস এর ব্যাচের ক্লাস থাকবে শনি সোম বুধ রাত 9টায়। আমি আবার বলতেছি, শনি সোম বুধ রাত 9টায় আমাদের অনলাইন আইএলস ব্যাচের ক্লাস থাকবে। অনলাইন আইএলস ব্যাচের সাথে এই যে আমাদের রবি মঙ্গল বৃহস্পতির এইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? এটার মধ্যে পার্থক্য হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি এটা সবার জন্য ওপেন থাকে, কিন্তু এখানে ধরেন আপনাদের সাথে ফেস টু ফেস কথা হয় না আমার। আপনাদের প্রত্যেকের নিজস্ব প্রবলেমটাকে আমি এখানে কভার করে দিতে পারি না। এক একজনের প্রবলেমের ধরন কিন্তু এক এক রকমের থাকে। তাইলে ওই জিনিসটা ইন্ডিভিজুয়াল কেয়ারটা হচ্ছে আর ওই ব্যাচের মধ্যেই নিব। যাই হোক, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন ব্যাচের জন্য তাইলে এখানে ওই যে ক্লাসের মধ্যে আপনারা একটা লিংক পাবেন, পোস্টের মধ্যে একটা লিংক পাবেন, ওই লিংকের মধ্যেই আপনারা দেখে নিতে পারবেন এটা যে কিভাবে কি হইলো। মানে ওই লিংকের ভেতরে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। ওইখানে আপনারা নাম দিবেন, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিবেন, দিলে তখন ওই যে সাইপ্রাস থেকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে তখন ব্যাচের জন্য এনরোল করা হবে। ব্যাচের মোস্ট প্রবাবলি ব্যাচের ফি হচ্ছে 4000 টাকা। আচ্ছা, সো এখানে আমি কিছু কমেন্ট দেখি। একজন লিখছেন যে সালে আহমেদ লিখে পাঠাইছেন এভরিথিং ওকে when the class but I make practice problem sir. ওকে, অ্যাকচুয়ালি শনি সোম বুধ রাত 9টা ছাড়া আমার আর টাইম নাই। হ্যাঁ, তো শনি সোম বুধ রাত 9টাই রাখা লাগবে। আচ্ছা, এখানে ওকে, অনেকে লিখে পাঠাইছেন যে আপনাদের স্পিকিং এর মধ্যে প্রবলেম। ঠিক আছে, আমি স্পিকিং নিয়ে সামনে কাজ করার চেষ্টা করব। সাইফ মাহমুদ রিমন লিখে পাঠাইছেন লাভ ইউ স্যার, আই লাভ ইউ অল। আপনারা সবাই হচ্ছেন আমার হার্ট। হ্যাঁ, আপনারা অ্যাপ্রিশিয়েট করেন বলেই আমরা ক্লাস নেই। Okay, so that's all about our today's activity. আপনারা সবাই ভালো থাকবেন এবং আগামী বৃহস্পতিবার রাত 9টার সময় আবার আপনাদের সাথে দেখা হবে এখানে দি আইএলস শো নিয়ে। আর আগামীকালই রাত 9টার সময় আমাদের ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। তাহলে যারা ব্যাচের ক্লাস তারা রাত 9টার সময় থেকে যাবেন ওইখানে, মিস করবেন না কেউই। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, এবং সামনে আরো একটা এই ধরনের ভালো কোনো লেসন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হওয়ার চেষ্টা করব। Until then, have a good day. Thank you very much.